এদের প্রতি কোনো মায়া নাই, দেখার ইচ্ছা নাই, বুঝছেন তো? এদের শিরকি জিনিসের দেখার কোনো প্রয়োজন নেই। কাফারনা বিকুম, তোমাদের সাথে আমাদের সম্পর্ক চ্যুতি ঘটে গেল। বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের মাঝে আমাদের মাঝে শত্রুতা এবং পরস্পর বিদ্বেষ চিরজীবনের জন্য শুরু হয়ে গেল। আবাদান, সব সময়ের জন্য। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, তবে এক সময় থাকবে না যখন তোমরা ঈমান আনবে। ঈমান আনলে আর সেই তোমাদের জন্য সেই শত্রুতা থাকবে না। ঈমান আনলে সেই শত্রু থাকবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা মুজাদালা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা পাবে না এমন কোন জাতিকে যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে। ইয়াওয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু, তারা বন্ধুত্ব রাখে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করে। অর্থাৎ যারা আল্লাহ আর রাসূলের সাথে শত্রুতা করে, ঈমানদার কখনো তাদের সাথে বন্ধুত্ব রাখতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তাদের পিতা হোক, আও আবনাহুম, অথবা তাদের সন্তান হোক, আও ইখওয়ানাহুম, অথবা তাদের ভাই হোক, আও আশিরাতাহুম, অথবা তাদের গোত্রীয় কেউ হোক, বংশের কেউ হোক। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা যারা এই কাজটি করবে, অর্থাৎ কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তাদেরকে আল্লাহ বলছেন তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। ঈমান তাদের অন্তরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তার পক্ষ থেকে স্পেশাল রূহ দিয়ে তাদেরকে তিনি সাহায্য করছেন। সেই রূহ কি? জিবরিল, ঈমান, আরো সাহায্য, সবকিছু দিয়ে আল্লাহ তাআলা তাদের সাহায্য করছেন। কাদেরকে? যারা কাফেরদেরকে বন্ধু বানাবে না। এরপর আল্লাহ তো সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত সাকাবিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা, যে কেউ তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর বিরোধী শক্তিকে অস্বীকার করবে, মানবে না, তাদের বন্ধুত্ব রাখবে না, আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা, সে তো ধরলো এমন একটি রশি যার কোনোদিন ছিঁড়বে না, যার কোনোদিন ছিঁড়বে না। এগুলি কি বোঝায়? একটা হচ্ছে আয়াতগুলো বললাম, এগুলো বোঝাচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে। যদি কাফেরের সাথে সম্পর্ক রাখে, সেই কাফের হতে পারে তার বাবা, তার মা, তার সন্তান সন্ততি, তার আত্মীয় গোষ্ঠী, তার দলীয় কেউ, তার লোক পরিচিত কেউ, কোনো লাভ হবে না তখন পর্যন্ত তারা সম্পর্ক স্মৃতি ঘটাবে, ততক্ষণ পর্যন্ত ঈমান দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন যে যত কাছের লোকে হোক না কেন, আপনি তাদের জন্য কোনো ক্ষমা চাইতে পারবেন না যারা মুশরিক অবস্থায় মারা গেছে। আল্লাহ তাআলা বলছেন তাওবার 113-14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা কানাল নবী আইয়াকুনা লাহু, মা কানাল নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, নবীর জন্য এটা উচিত নয় এবং ঈমানদারদের জন্য নয়, বুঝছেন, উভয়ের জন্য। কি? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য তারা যেন ক্ষমা প্রার্থনা করা উচিত না, বুঝছেন, ক্ষমা প্রার্থনা উচিত না। এই জন্য মুসলিমদের ছাড়া সরাসরি জাহান্নামে বলা যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল থেকে সরাসরি না আসবে। আবু লাহাব জাহান্নামে বলবো, কারণ কোরআনে আসছে। আবু জাহলের হাদিস আছে জাহান্নামে, এই জন্য বলবো। তারপরে আবু তালেব ওখানে হাদিসে আসছে, এই জন্য বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জাহান্নামে বলছে তাদেরকে বলবো। এর বাইরে ব্যক্তিকে অমুক জাহান্নামী এটা বলবো, অমুক এমন হতে পারে শেষ মুহূর্তে ঈমান আনছে, আমরা জানিনি, আমি জাহান্নামী বলা তো অধিকার রাখি না, এটা বলা যাবে না। কি বুঝে আসছে কথাটা? তাহলে এটাই বুঝাচ্ছি যে যখন কেউ জানতে পারবে তার আত্মীয় স্বজনরা, আত্মীয় এমনকি পিতা মাতা আত্মীয় স্বজনরা সবাই কুফরের উপর আছে, ততক্ষণ সে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেই পারবে। এই জন্য আপনি যখন ধরেন আপনার বাবা মারা গেল, আপনি সে যদি কাফের হয়ে থাকে, আপনি আর দোয়া করতে পারবেন, আল্লাহ তোমার সম্পদ বাড়াই দিক, তোমার ওসব ভালো করে দিক, এটা কোনো সমস্যা নেই। কিন্তু তার জন্য ক্ষমা সম্পর্ক ত্যাগ করতেও কোনো কষ্ট হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি ভাবে বলেছেন যে এরা আমার কেউ না, কাফের যারা। আবু লাহাবের সাথে সম্পর্ক ত্যাগ তার কোনো কষ্ট হয়নি, কারণ আল্লাহ তাআলা আয়াতে নাযিল করে তাকে আলাদা করে দিয়েছেন। যত কাছেরই হোক, যদি মুশরিক হয়, কাফের ক্ষমা চাইছিল তার কাফের পিতামাতার জন্য, তখন বললেন যে আমরা কি হবে, বলে যে এটা যা বলার আগে চলে গেছে সেটা আলাদা, এখন আর তোমরা ক্ষমা চাইতে পারবে না।
তাহলে বোঝা গেল যেখানে ক্ষমা চাইতে পারছে না সেখানে তার সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ রাখার কোনো সুযোগ নেই। দ্বিতীয় যে মাসালাটা এর সাথে জড়িত, কিসের জড়িত? কাফেরদেরকে কাফের বলার সাথে সম্পৃক্ত, কাফেরদেরকে কাফের না বলার যে বড় পরিণতি তার সাথে সম্পৃক্ত। সেই মাসালাটা হচ্ছে তাদের কেউ মারা গেলে, মুশরিক বা কাফের মারা গেলে কোন মুসলিম তার জানাজার দায়িত্ব নিবে না। তবে যদি কাফেরদের মধ্যে কেউ তাকে দাফন করার মতো লোক পাওয়া না যায়, দাফন করার মতো লোক পাওয়া না যায়, তাহলে কি করবে? তাহলে মাটি দিয়ে তাকে দাফন করতে পারবে। কারণ নাহলে কি ছড়াবে? গন্ধ ছড়াবে না, পরিবেশ নষ্ট করবে, এবং সেটা একটা মানসিক মানবিকতা দেখলো না, মানবতা দেখলো না, কত রকম কথা বলবে। এই জন্য মাটি দিয়ে তাকে দাফন করবে, মাটির নিচে দাফন করে ফেলতে পারবে। কিন্তু মুসলিমদের কবরস্থান দাফন করতে পারবে না, কারণ ওটা মুসলিমদের বাড়ি, আরেকজনের বাড়িতে আপনার অধিকার নাই কাপড় ঢুকিয়ে দেওয়া। বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল বলছে দারা কওমুল মুমিনিন, এটা হচ্ছে ঈমানদারদের বাড়িঘর, কবরস্থান হচ্ছে ঈমানদারদের বাড়িঘর, সেখানে আপনি অন্য কাউকে ঢুকিয়ে দিতে পারেন না। সুতরাং কোনো মুসলিম যতক্ষণ পর্যন্ত বাধ্য না হবে, বাধ্য অর্থ কেউ নেই, ততক্ষণ পর্যন্ত কাফেরের জানাজায় শরীক হবে না, তাকে দাফন করবে না, তাকে গোসল দিবে না, তাকে বহন করবে না, তার জানাজার পিছিয়ে চলবে না, এবং জানাজার দাফন অবস্থা হাজির হবে না, এবং মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করবে না। এগুলি ইমানদারিগুলির ভিতরে কোনদিন চিন্তা করবে না। আমরা এখন কি করি জানেন? আমার বন্ধুর বাপ মারা গেছে, সারাক্ষণ ওর পিছিয়ে ধরেছেন, কিসের কারণ? আপনার বন্ধুত্ব প্রথমে দোষ হয়েছে, আপনার কাফের লোক কিভাবে বন্ধুত্ব করে? হতেই পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, হে নবী আপনি যারা কাফের মুশরিক হয়ে মারা গেছে তাদের উপরে কখনো আপনি সালাত পাঠ করবেন না, অর্থাৎ জানাজা আদায় করবেন না। আল্লাহ রাসূলকে নিষেধ করে দিয়েছে। ওয়ালা তাকুম আলা কবরি, এবং তাদের কবরের দাঁড়াবেন না, তাদের কবরেও দাঁড়াবেন না। কবরে কেন দাঁড়ায়? দোয়া করার জন্য, বুঝছেন তো? কবরের কাছে দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ফাসিকুন, এরা আল্লাহ এবং তার রাসূলের সাথে কাফির হয়ে এই অবস্থায় তারা মারা গেছে। কারণটা লিখছেন, এই অবস্থায় মারা গেছে। যদি ঈমান নিয়ে মারা গেছে জানেন, তখন কিন্তু সব করতে হবে, কিন্তু কুফরি অবস্থায় মারা গেছে আপনার আর কোনো করণীয় নেই। এই জন্য মুসলিম কখনো কাফিরের জানাজায় শরীক হইতে পারে না। আমরা দেখছি একটা গোষ্ঠী এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী মারা গেছে, আর দুনিয়ার মুসলিম শাসকগুলি ওর বদমাশের পিছনে জানাজা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। ওখানে দেখলাম ফিলিস্তিনের নেতা চোখের বাড়ি ফেলতেছে, হাসি তামাশা কোথায় রাখে? তাহলে কি তুমি তাদের লোক? ফিলিস্তিনিদের মায়েরা শেষ করে ফেলেছে, তার কোনো কান্না নেই, কিন্তু ও মরছে চোখের পানি ফেলতেছে, হাসি তামাশা। কিসের চোখের পানি? গ্লিসারিন দিয়ে কান্না নাকি আসলে কান্না? যদি কান্নার ভান করা হয় এটাই অন্যায়। আর যদি সত্যি সত্যি তুমি কেঁদে থাকো তাহলে তোমার কিন্তু খবর আছে, তোমার খবর আছে। এর কারণ হচ্ছে ওই লোকটা আসলে মুসলিম কমিউনিটির কেউ না। ওই লোকটার নাম হচ্ছে আব্বাস মাহমুদ আবু মাযেন, এদেরকে বলা হয় বাহাই সম্প্রদায়। ওই লোকটা বাহাই সম্প্রদায় হইয়া ফিলিস্তিনের নেতা হয়ে গেছে, দেখছেন? ফিলিস্তিনের রাজা হয়েছে, মানে কোথেকে উঠে ধরে আনে পাশ্চাত্য লোকেরা আপনার আমার কাঁধের উপর দিয়ে বসাই দিবে একটা লোককে, আপনি চিন্তাও করবেন না এটা কোথায় বড় হয়েছে। ফিলিস্তিনিদের অবিসংবাদিত নেতা ছিলেন ইয়াসের আরাফাত, সে ছিল সুন্নি মুসলিম, সহিহ মুসলিম। আর এর বিপরীতে বাহাই সম্প্রদায়ের নেতাদের বসাই দিচ্ছে কেমনে? আপনি চিন্তাও করেন, ওরাও বলতে পারে না কেমনে বসে গেল। এটাই হলো ওদের কাজ। আপনি আমি গাফলতে থাকি, আমাদের খবর নেই কি হচ্ছে। এই জন্য সে কাঁদতেই পারে, কারণ মুসলিমদের জন্য তার কোনো দরদ নেই। তার দরদ তো ওদের জন্য নেই। যত সম্প্রদায় বের হবেন, কাদিয়ানি পাবেন, ইহুদি নাসারদের দরদ ওদের বেশি, অনুরূপভাবে কোরআনি পাবেন, ওদের দরদ বেশি, অনুরূপভাবে হোহরা পাবেন, ওদের দরদ বেশি, বাহাই পাবেন, ওদের দরদ বেশি। এই গোষ্ঠী যারা এই মুসলিমদের মধ্যে থেকে বের হয়ে গেছে দিন থেকে, ওরা কাফেরদের সাথে সম্পর্ক বেশি রক্ষা করেছে। এই যে নোসাইরি পাইছেন, সারা দুনিয়া দখল করতে পারে,
ওরা পারে না, একদিনে তো পারে তারা সিরিয়া থেকে ওরা হটাই দিতে পারে না। করে না কেন জানেন? করে না কেন? ওইটা তো মুসাইরি ফেরকা, ওইটা হলো 5 আল্লাহ বিশ্বাসী, আল্লাহ মানছেন। ওরা 5 জন আল্লাহ বিশ্বাসী যারা এটা হতে পারে, তারা কি কখনো আপনার আমার ভালো চাইবে? ওরা চায় ওই থাকুক, থাকলে ওদের ফিলিস্তিন বা ইসরায়েল রাষ্ট্র ওদের নিরাপদ থাকবে। ইসরায়েল রাষ্ট্র নিরাপদ রাখার জন্য ওরা রাখবে না, ওই জন্য কোনোদিন সরাবে না, যত যুদ্ধই হোক। ওরা আপনার আমারই অস্ত্র বেচবে আর ওরা ঠিক মতো রেখে দেবে। এই হচ্ছে ষড়যন্ত্র, কিছু না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে এরা কুফরি অবস্থায় মারা গেছে, এদের কবরে আপনি দাঁড়াবেন না। এই জন্য মুসলিম কখনো কোনো কাফেরের জানাজায় যেতে হাজির হতে পারে না। তবে এর অর্থ এই নয় যে কেউ অসুস্থ হলে তারা দেখতে যাবে না, এটা জায়েজ আছে যদি আশা করা যায় যে তাকে ইসলামের দাওয়াত দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইহুদি বাচ্চা তার দেখাশোনা করতেন, বাচ্চা খেদমত করতেন। অসুস্থ হওয়ার পর রাসূল তাকে দেখতে গেছেন, দেখতে যাওয়ার পর বলছেন যে তুমি ইসলাম গ্রহণ করো। ছেলেটা বাবার দিকে তাকালেন, বাবা কি বলো? বাবা বললেন না যে তুমি তোমার আছো আবুল কাসেম, আবুল কাসেম যা বলে তা শোনো। সুবহানাল্লাহ। ওরা জানে যে রাসূল হকের উপর আছে, এই জন্য ওরা জানতো রাসূল হকের উপর আছে, বুঝতো, এই জন্য বলছে আতা আবুল কাসেম, ইঙ্গিত করলেন। ছেলেটা ইসলাম গ্রহণ করলো, এরপরে মারা গেল। রাসূল বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে একে আমার তার কারণে ইসলাম কুফরি থেকে ইসলামের দিকে বের করে নিয়ে আসলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া দিচ্ছি। তো এরকম অবস্থা হলে অবশ্যই যেতে হবে, দাওয়াত দিতে হবে। কিন্তু কুফরের উপর মারা গেলে কিছুই করা যাবে না। কেমন? যেমন আলী ইবনে আবি তালেবের পিতা আবু তালেব রাসূলের জন্য হেন কোনো কর্ম নয় তা করেন নাই, কষ্ট সহ্য করেছেন। কিন্তু যখন শেষ পর্যন্ত কালিমাতুন আহতাজ্জু বিহামদিল্লাহ বারবার বলছে, আর একটা কালিমা বলুন, আমি সব করবো, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। বলে নাই, বলছে আমার মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতে মারা যাচ্ছি, বাপদাদার মুষ্টির নিয়ম অনুসারে আমি চলে যেতে চাই, এটা বলছে। এরপরে মারা গেছে। কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল বললেন যে যাও আলী, তুমি তোমার পিতাকে ঢাকনা দাও, আমার কিছু করার নেই। এত কিছু করার পরে জানাজা দেন নাই, কাপড় দেন নাই, দোয়ার নাই, গোসল দেন নাই, কাফন দেন নাই, কিছু করেন নাই। কেন? জায়েজ নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছে, এই জন্য তিনি করতে পারেন নাই। বুঝে আসছে? আর কেন তোমরা মাটির নিচে দিবার কথাটা কেন? কারণ নইলে তো মানুষের কষ্ট দিবে, উপরে থাকলে কষ্ট হবে। এই জন্য 3 নম্বর যে মাসআলাটি জড়িত, কাফেরকে কাফের না বললে যে সমস্যা, এটার সাথে জড়িত যেটা, সেটা হচ্ছে একটা মাসআলা যে কোনো কাফের মুসলিমকে ওয়ারিশ করবে না, মুসলিমও কাফেরকে ওয়ারিশ করবে। বুঝছেন? আপনি যদি ঈমান গ্রহণ করেন, আপনার পিতার থেকে আর ওয়ারিশ হবেন। আর যদি আপনার পিতা সহ ঈমান গ্রহণ করেন, তখন আপনি সন্তানের ওয়ারিশ হবেন। অনুরূপ আপনি যদি আপনার সন্তান যদি কাফের হয়ে যায়, আপনার থেকে সে ওয়ারিশ হবে না, ওয়ারিশ হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়াল কাফিরুল মুসলিমা। কোনো কাফের মুসলিমকে ওয়ারিশ করবে না, কোনো মুসলিমও কাফেরকে ওয়ারিশ করবে না। বুঝতে পারছেন? যারা আল্লাহর দ্বীন মানে না, বিরোধিতা করছে, অথচ নাম রাখছে আসিফ অথবা এরকম কিছু, অথবা মহিউদ্দিন, এরকম কত নাম আছে না, এরা বাবার থেকে ওয়ারিশ হবে না, এদের থেকে কোনো মুসলিম ওয়ারিশ হবে না। বুঝতে পারছে? শরীয়তের বিধান হচ্ছে এটা। কারণ এরা কখনো এক মিরাসি হয়, তবে সম্পর্ক থেকেই গেল, সম্পর্ক কাটা হয়ে যাবে, এটা হলো বড় কথা। এই জন্য এদের থেকে কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না। এরপরে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যে কোন কাফেরের সাথে কোনো মুসলিম নারীর বিয়ে হতে পারবে না। 4 নম্বর যে বিধানটা হচ্ছে, কোনো কাফেরের সাথে কোনো মুসলিম নারীর বিয়ে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ঈমান আনে। কে? কাফের লোকটা ঈমান আনে। সেই কাফের বলতে এখানে আমরা বুঝাচ্ছি ইহুদি, নাসারা, হিন্দু, জৈন, এরা সবই বুঝাচ্ছি আমরা। কোন কাফেরের সাথে, কোন কাফের ছেলের সাথে কোন মুসলিম নারীর বিয়ে হতে পারে না, কোনোভাবেই না, কোনোদিন হবে না। এটা কোনো অনুমোদিত হয় না যতক্ষণ পর্যন্ত না সেই কাফের ইসলাম গ্রহণ করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সরাসরি নিষেধ করে দিয়েছেন,
ওয়ালা তুনকাহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা বিয়ে দিও না মুশরিকদের কাছে যতক্ষণ না তারা ঈমান আনে। মুশরিক পুরুষদের কাছে বিয়ে দিও না যতক্ষণ তারা ঈমান আনে। ওয়ালা আবদুল মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালা আজাবাকুম, একজন মুশরিক দাস সে উত্তম, আর মুমিন একজন মুমিন দাস সে উত্তম একজন মুশরিকের চেয়ে। অর্থাৎ মুশরিক মুমিন দাস হলে উত্তম, মুশরিক স্বাধীন হলেও তার থেকে উত্তম। বরং আমরা বলতে পারি কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান কাফের দেশের রাষ্ট্রপ্রধানের চেয়ে আমাদের দেশে যে ফকির হাত পা নাই লুলার ভিক্ষা করতেছে সে উত্তম। বুঝে আসছে না কথাটা? সে উত্তম, কারণ ঈমান আছে, ঈমান থাকলে সবার থেকে উত্তম। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ফাইন আলিমতুমুন্না মুমিনাতিন ফালা তারজুনা ইলাল কুফার লা হুন্না হিল্লুন লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না। হে ঈমানদারগণ, যদি জানো যে নারীরা হিজরত করে আসছে, তারা ঈমানদার, তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফেরত দিতে পারবে না, কারণ কাফেররা তাদের জন্য জায়েজ না, তারাও কাফেরদের জন্য জায়েজ না। সুতরাং কোনো নারী কখনো, কোনো মুসলিমা নারী কখনো কোনো কাফের ঘর করতে পারে না। বুঝতে পারছেন? আজ দুর্ভাগ্যবশত আন্তঃধর্ম বিবাহ নামে যা হচ্ছে বেবিচার ছাড়া কিছুই না, সম্পূর্ণ জিনা বেবিচার হচ্ছে, এবং সম্পূর্ণ সন্তান সন্ততি হলে সেগুলো বেবিচার, সেগুলো হবে জারজ সন্তান, সেগুলো হবে জারজ সন্তান। এই জন্য কোনো কাফেরের সাথে, ইহুদি হোক নাসারা হোক মাজুসি হোক, কোনো কাফের ছেলের সাথে কোনো মুসলিম মেয়ের বিয়ে হতে পারে না। কিন্তু মুসলিম পুরুষ কি কাফের বিয়ে করতে পারে? কাফের নারী বিয়ে করতে পারে? কাফের নারী বিয়ে করতে পারে না, কিন্তু আহলে কিতাব বলে কিছু শর্তে বিয়ে করতে পারে। এক নম্বর শর্ত হচ্ছে যে আফিফা হতে হবে। আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং নাসারা, এদের এই মেয়েটা পবিত্র হতে, পবিত্র বুঝছেন, ব্যবসা নয়, যেখানে সেখানে শুয়ে পড়ে না, এরকম নয়, এরকম নয়, তো পবিত্র এরকম। আল্লাহ বলছেন বল মরসেনা তুমি পবিত্র হতে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর হচ্ছে সন্তান সন্ততি ছেলের হতে হবে। সন্তান সন্ততি কার হবে? মানে ছেলে, মেয়ে মা নিয়ে চলে যাবে না, যে দেশে মা সন্তান নিয়ে যায় সে দেশে বিয়ে দেওয়া যাবে। তিন নম্বর শর্ত হচ্ছে যে এমন প্রভাব মায়ের থাকতে পারবে না যে কারণে সন্তান কাফের হয়ে যায়। অর্থাৎ এমন নীতিও আছে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে, আপনি জানবেন সন্তানকে আপনি ছেড়ে দিতে হবে যেভাবে ইচ্ছে এইভাবে চলবে 18 বছর পরে, তাহলে তো আপনি আর তার নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাহলে সেখানে আপনি ওদের সন্তান সন্ততি বিয়ে করে আপনি ইমেল ওপর আনতে পারবেন না। এই শর্তগুলি পূরণ হতেই হবে আপনাকে। শর্তগুলি পূরণ হলে আপনি তখন আপনি মুশরিকা নয়, ইহুদি এবং নাসারাদের মেয়েদের বিয়ে করতে পারবেন। কিন্তু কোন মুশরিক নারী, মুশরিক বুঝছেন হিন্দু, বৌদ্ধ, জৈন, পারসিক, এদের কোন নারীকে কোন মুসলিম বিয়ে করতে পারবে না, বিয়ে করতে পারবে না। ঠিক আছে, বুঝে আসছে কথাটা? আচ্ছা, 5 নম্বর বিধান হচ্ছে যে মুসলিম যদি কোন কাফেরদের দেশ থেকে মুসলিমরা হিজরত করে মুসলিম দেশে হিজরত করে চলে আসতে হবে। অর্থাৎ কাফেরের দেশে থাকতে পারবে না, কাফেরের দেশে কোন মুসলিম অবস্থান করতে পারবে না। অবস্থান করতে পারবে শুধুমাত্র কোন কারণে? ব্যবসা। 2 নম্বর দাওয়াতের জন্য। 3 নম্বর তাকে বের হওয়ার কোনো সুযোগ কেউ দিচ্ছে না, ওই দেশের নাগরিক, আর কেউ তাকে থাকতে দিবে না, ইচ্ছা করলেও হিজরত করতে পারছে না। অথবা জিয়ারতে গেছেন, ফিরে আসবেন এই নিয়তে গেছেন। এই কয়টি কারণ ছাড়া কাফের দেশে স্থায়ী আবাস নেওয়া যায় না। স্থায়ী আবাস নেওয়া যায়, হিজরত করা জরুরি, হিজরত করাটা হচ্ছে ফরজ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা বারবার উল্লেখ করেছেন। কিন্তু যে করতে পারে না সেটা আলাদা কথা, যদি আসতে পারছে না, কারণ তার কেউ জায়গা দেয় না। বর্তমানে হিজরতের জন্য কেউ কাউকে জায়গা দেয় না, মাসালা।
ষষ্ঠ যে বিধান সেটা হচ্ছে কাফের মুশরিকদেরকে আগে সালাম দিবেন না। হ্যাঁ, যত বড়ই হোক না কেন, আপনার উস্তাদ হইলেও সালাম দিবেন না, সালাম দিবেন না। আপনি তারা দিতে পারেন কি আদব, উস্তাদ যে আপনার আদব, মানে আপনার আদব রক্ষা করলাম এটা, কিন্তু সালাম দিবেন না। কেন সালাম দিবেন? সালাম আমাদের জিনিস, একান্ত জিনিস। সালাম আল্লাহর নাম, সালাম অর্থ জান্নাত, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, জান্নাত দিতে পারেন না। তারপরে সালামের কারণে অশান্তি পাবে, কবরে শান্তি পাবে, এটা আপনি বলতে পারেন না, তার গুনাহ ক্ষমা চাইতে পারেন না, এই জন্য সালাম দেওয়া যাবে। কিন্তু আপনি তাকে দুনিয়ার, আপনার উস্তাদ হলে বা আপনার মুরব্বী হলে তাকে আপনি দুনিয়ার কথা বলতে পারবেন, সুন্দর কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই, সুন্দর কথা বলতে নিষেধ নেই। 7 নম্বর হচ্ছে তাদের জন্য রাস্তা ছেড়ে দেওয়া যাবে না, শরীয়তে বলে না। অর্থাৎ একেবারে আপনি কম অমুক তমুক আসছে, আপনার পাগল হয়ে গেছে, রাস্তা ছেড়ে দিয়ে মাঠ নিচে পড়ে যাচ্ছে, এটা হবে না। আপনার পথে আপনি চলবেন, তার পথে সে চলবে, কোনো ক্রমের সম্মান প্রদর্শন করা যাবে না। 8 নম্বর হচ্ছে হারাম এলাকায়, মক্কা হারাম এলাকায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিন হাযা। হে ঈমানদারগণ, মুশরিকরা নাজাস, অপবিত্র, সুতরাং তারা কখনো যেন এই বছরের পরে আর মক্কাতে হারাম মসজিদ হারাম এলাকায় প্রবেশ না করে। ওয়াইন খিফতুম আইলাতান, যদি তোমরা অভাবের ভয় করো, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তোমাদেরকে অবশ্যই কি করবেন, অমুখাপেক্ষী করে দিবেন। সুতরাং কাফেরদের মুখাপেক্ষী হওয়া দরকার নেই। আমরা এখন বেশিরভাগ কাফেরদের মুখাপেক্ষী সম্মান করি, জানেন তো? এটা পৃথিবীর তাবৎ মানুষগুলো এখন মনে করে যে আমাদের চলার কোনো উপায় নেই, মিথ্যা কথা নেই। অবশ্যই আল্লাহ তাআলা তাদের চলতে পারে। কাফেরদের মুখাপেক্ষী হয়ে তাদেরকে এমন সম্মান করি যে সম্মান দেখানো যায় না, এই সম্মান দেখানো যায় না। 9 নম্বর মাসালা হচ্ছে যে যাদেরকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দিয়েছেন তাদের উচিত হবে আরব উপদ্বীপ থেকে তাদেরকে বের করে দেয়া। আরব উপদ্বীপ থেকে তাদেরকে বের করে দেয়া। আরব উপদ্বীপ কতদূর জানেন? আরব উপদ্বীপ কিন্তু এই এই বর্তমান যে সিরিয়া, এটা না, এর আগের অংশ যেটা বর্তমান সৌদি আরব, পুরোটাই আরব উপদ্বীপ। এইখানে তাদেরকে অবস্থান করতে দেওয়া যাবে না, স্থায়ী আবাস, কিন্তু কোনো প্রয়োজনে যদি আসে যা করতে পারে। এই জন্য ওনারা যেমন তাদেরকে বের করে দিচ্ছেন কোথায়? সিরিয়াতে দিচ্ছেন। এর অর্থ হলো ওইটা আরবদের বাইরে। বহু হাদিসে স্পষ্ট আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখরুজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, বুখারীতে আসছে, মুশরিকদেরকে তাদেরকে তোমরা জাজিরাতুল আরব থেকে বের করে দাও। আরব উপদ্বীপ বলতে একটুকু বোঝায়, একটুকু এখন সৌদি সরকার আছে, এর বাইরের অংশটুকু আরব উপদ্বীপ না। এখানে বাড়তি আবুধাবি, দুবাই, এগুলি আরব উপদ্বীপ না, এগুলি বাড়তি অংশ ছিল। আগে ওইগুলি দূর দূরান্তের দ্বীপ ছিল, এগুলি আরব উপদ্বীপ বলা হতো না, বুঝে আসছে কথা না? হ্যাঁ, ইয়েমান এগুলি আরব উপদ্বীপ না। হ্যাঁ, অনুরূপভাবে এই অংশ কুয়েত, এগুলো আরব উপদ্বীপ না। আরব উপদ্বীপ যেটা সৌদি আরবের চারপাশে যেগুলো আছে মক্কা, এটা আরব উপদ্বীপ। এদিকে আরব সাগর, আর ওইদিকে সেটা সিরিয়ার মাথা পর্যন্ত আরব উপদ্বীপ বলা হয়। যেটা আমি ইহুদদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দেবো, এখানে তো মুসলিম ছাড়া কাউকে রাখবো না। অনুরূপভাবে অন্য এক হাদিসে আছে, আবু হুরায়রা ইবনে জারাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আখরিজুল ইয়াহুদা ওয়া আহলে নাজরান মিন জাজিরাতুল আরব, তোমরা ইহুদি এবং আহলে নাজরানকে, নাসারাদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দাও। সুতরাং হাত্তা লা ইয়াস্তাউ ফিহা দীনান, দুই দিন একসাথে দিতে পারবে না। সেখানে যদি কেউ ঢুকে তার প্রয়োজন পূরণ করে চলে আসতে হবে, নাগরিকত্ব নিতে পারবে না। বুঝতে পারছেন কথাটা? নাগরিকত্ব নিতে পারবে না, তার প্রয়োজনের জন্য ঢুকতে পারবে, প্রয়োজন শেষ করে সারা জীবনে ঢুকছে, প্রয়োজনের পরে চলে আসতে হবে। কিন্তু কিছু এলাকা আছে প্রয়োজনে ঢুকতে পারবে না। এই জন্য মক্কাতে 3টা জায়গা আছে, মদিনাতেও 3টা এরিয়া আছে, দেখে বলা হয় দায়রি বা কি বলে গোলচক্কর। মদিনাতে 3টা গোলচক্কর আছে, একটা হারামের চারপাশে, আরেকটা হলো আরেকটু দূর দিয়ে দিছি, এই 2টা শুধু মুসলিমদের। 3 নম্বরটা লেখা আছে লেগাইরিল মুসলিম, ওইটা মুসলিমদের, অমুসলিম ঢুকতে পারে, কিন্তু
হারামের ভিতরে, ওই এলাকার ভিতরে কোনো মুসলিম অমুসলিম ঢুকতে পারবে না। যদি ঢুকে স্পেশাল অনুমতি নিয়ে আবার বাইরে চলে যেতে হবে, ঢুকতে পারবে না, অবস্থান করতে পারবে না। বুঝতে পারছি কথাটা? ধরুন এসি নষ্ট হয়ে গেছে, কেউ পারতেছে না, তাহলে একটু টুটলি ঠিক করে আবার তাড়াতাড়ি তারে বাইরে বের করে দিতে হবে, ওখানে ঢুকতে পারবে, ওখানে থাকিয়ে দিতে পারবে না সে। এই জন্য বেশিরভাগ যে সমস্ত তাবুগুলি আমেলদের কর্মচারীদের সমস্ত এগুলি করে, ক্যাম্পগুলি করে, এগুলি হারাম এলাকার বাইরে করে। কেন? ওরা তো জানে না এরা বাংলাদেশ কি হিন্দু গেছে না সবগুলি মুসলিম গেছে। যদি হিন্দু নাম ধরে কেউ যায়, হিন্দু নাম মুসলিম হয়ে মুসলিম নাম দিয়ে চলে গেছে, কি করবেন আপনি? এই জন্য তাদেরকে একবারে বাইরে রাখে, হারাম এরিয়ার বাইরে রাখে তাদেরকে। মদিনাতে হারাম এরিয়াটা সহজে চিনা যায়, মক্কাতে তো আরো সহজে চিনা যায়, কারণ ওখানে আপনি দেখছেন যে কি আছে, একটা টাওয়ার মানে কোরআন শরীফের একটা ছবি দিয়ে আছে এবার দিয়ে, মক্কা গেট বলে এটাকে। এর বাইরে গিয়ে বাইরের অংশ হলো হারাম এরিয়ার বাইরে, ওখানে কোনো মুশরিক ঢোকার অনুমতি নাই, মুশরিকের অনুমতি নেই ভিতরে। যদি কাজের জন্য ঢুকে, যেমন হারামে বিশাল বিশাল কাজ, তাহলে সঙ্গে সঙ্গে বের করে দিতে হবে, তাকে বিশেষ পাহারা আনে, বিশেষ কাজ বের করে দিতে হবে। এটা হলো শুধু প্রয়োজন, আমাদের প্রয়োজন আসবে, তার প্রয়োজন ঢুকতে পারবে না। 10 নম্বর হচ্ছে যেটা করতে হবে, কোনো কাফেরের প্রশংসা করা যাবে না। আমাদের অনেকেই সুযোগ পাইলেই কাফেরদের প্রশংসা করে, বিশেষ করে কাফেরদের ঘুরে আসলে তাদের প্রশংসায় ষষ্ঠ মুখ হয়, না পঞ্চমুখ হয়? পঞ্চমুখ হয়। তো ওরা দেখবেন যে প্রশংসা এমনভাবে করে, কি করে যে এরা খুব ভালো, এরা এটা করছে, এরা ধোঁকা দেয় না, ওরা এটা করে না। আমাদের শেখ মোহাম্মদ সালেহ হোসাইমিন বলতেন, আল্লাহ ইয়ারহামহু, তিনি বলতেন যে এরা হচ্ছে মাসলাহ, স্বার্থপর, স্বার্থের জন্য এটা করে। যদি ব্যবসায়িক স্বার্থ না থাকতো আপনার সাথে জীবনও করতো না। তাহলে আপনার দেশে গিয়ে তারা কিছু করে দেয় নাকি? তাদের একটা স্বার্থ আছে। আপনার দেশে যে সমস্ত এনজিওগুলি আছে, এদের স্বার্থ কি জানেন? খ্রিস্টান বানাবে। এদের স্বার্থ হচ্ছে ওদের মতো আপনাকে নষ্ট করবে, ওদের স্বার্থ হচ্ছে আপনার নারীদেরকে ঘর থেকে বের করে দেবে, ওদের স্বার্থ হচ্ছে সমকামী বানাবে, ওদের স্বার্থ হচ্ছে আপনাকে বিভ্রান্ত করবে, সন্দেহ করবে। এই জন্য আপনার টাকা দিয়ে দিয়ে তারা বড় করে খুশি হয়ে যাবে। স্বার্থ ছাড়া আপনাকে দিচ্ছে, এটা খুশি হওয়ার কোনো কারণ নেই, কোনোদিন দিবে না, এটা হতেই পারে না, এটা হয় না তাদের, এটা হয় না, এটা কোনো দিবেও না তারা। তাদের একটা স্বার্থ আছেই আছে, সুতরাং আপনি মনে তাদের প্রশংসা করা এটা অনুমোদিত নয়। তাহলে কি বললাম? 10 নম্বর হচ্ছে কোনো কাফেরের প্রশংসা করা যাবে না, প্রশংসা করা যাবে না। যে মুসলিমদের থেকে খারাপ, ওরা ভালো, এই কথা বলা যাবে না। বাহ্যিকভাবে লোকটা আচার আচরণ খারাপ না, সর্বোচ্চ খারাপ না, চলে, কিন্তু আপনার প্রশংসা বসে সারাক্ষণ কাফেরের প্রশংসা করবেন, ইমানদারের বদনামি করবেন, ইমানদারের বদনামি করতে যাবেন, এটা আল্লাহ রাসূল অনুমোদন করেনি, এটা হারাম, জায়েজ নেই। 11তম হচ্ছে, এটা আজকে আলোচ্য বিষয় বেশি করে, তাদের সাথে, তাদের কাপড়ে, পোশাক আশাকে, তাদের কোনো ঈদ উৎসবে তাদের সামঞ্জস্য বিধান করা যাবে না, তাদের মতো চলা যাবে না। বুঝছি কি বুঝাচ্ছি? চললে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলে, তাদের মধ্যে গণ্য হয়ে যাবে। আপনার প্রিয় হচ্ছে ওইটা, সুতরাং আপনি তাদের মধ্যে গণ্য হয়ে যাবেন, সাবধান। এই জন্য সেটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না। তাহলে যে প্রকাশ্য যেমন করতে পারবেন না, গোপনেও করতে পারবেন না, এইটা অনুমোদিত না, এটা অনুমোদিত না। তাদের সাথে সম্পর্ক আপনি গোপন সম্পর্ক রাখতে পারবেন না। আরেকটা হচ্ছে সম্পর্কের ভিতরে একটা হচ্ছে, কেন রাখতে পারবেন না? প্রকাশ্য মানুষ ওই সময় মিলে যখন অন্তরে মিল থাকে। ধরেন কথার কথা, আপনি যখন দেখেন যে অমুক হুজুরের এই টুপিটা সুন্দর, আপনি কিন্তু ওই টুপিটা বাঁধার চেষ্টা করেন, এরকম। তো আপনি ওদের যখন কিছু পছন্দ হবে, ঠিকই আপনার এটা অন্তরের ভিতরে গেঁথে যাবে, তখন আপনি কিন্তু বাইরে এটা মিল করতে চেষ্টা করবেন। এই জন্য কখনোভাবে সেটা শরীয়তে অনুমোদিত না। তাহলে যেমন ধরেন ওদের যে সমস্ত জন্মদিবসগুলি আছে, ওরা পালন করে জন্মদিবস, শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করতেছে, আবার কেউ বড়দিন পালন করতেছে, আবার কেউ বিভিন্ন রকমের ক্রিসমাস, ক্রিসমাস, আবার ইস্টার সানডে, এই জাতীয় কত কিছু তারা পালন করে। এগুলি যদি কোনো আপনি ওদেরকে এদেরকে কোনো শুভেচ্ছা জানান, তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি তাদের জানাতে পারবেন না।
কারণ শরীর আমাদের শরীর অনুমতি না। ওরা বলতে পারে আমাকে বলুক না কেন ঈদ মুবারক, বলে আচ্ছা ঈদ মুবারক ঠিক আছে, ওরা বলতে পারে, আমরা বলতে পারি না, কারণ আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, ওদের ইমান নষ্ট হবে, ইমান নাই নষ্ট হবে কি, নষ্ট হবে কি? আমাদের তো হারানোর মধ্যে একটাই আছে, যে ওদের ইমান। ওদের হারানোর মতো ইমান হারাইছে, এখন যা ইচ্ছে তা করে। লাইসা বাদা কুফরে দাম, গুনার পরে কুফরির করে আর কোনো গুনার কোনো মূল্যই নেই, এই গুণা চলবেই, মানে সব গুণা হে তুচ্ছ। আর আমাদের ইমান হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য তাদের এই সমস্ত অনুষ্ঠানে কখনো হাজির হওয়া যাবে না। এখন বলবো কয়টা বলছি, 11টা জিনিস বলছি, যে ওর মধ্যে 11টা জিনিসে কখনো তাদের সাথে ইমানদার কাফেরের সাথে পার্থক্য করতে হবে। কিছু জিনিস আছে যেগুলোতে তাদের সাথে আমাদের বাহ্যিক মিলটা দোষণীয় না, তাহলে জানা দরকার, নাহলে উল্টা পাল্টা হয়ে যাবে, দেখলে মারতে আরম্ভ করবে, ঠিক না, আমরা মারতে বলি না। 1 নম্বর হচ্ছে যে ব্যবসায়িক কোনো লেনদেন নিষেধ নাই, ব্যবসায়িক লেনদেন করবেন নিষেধ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির থেকে বেচা কিনা করেছেন, সাহাবায়ে কেরাম বেচা কিনা করতেন, ব্যবসায়িক লেনদেন নিষেধ নেই। আমাদের ভাইরা, দেশের বাইরে এখন বায়ার বাজার তার দুনিয়া বেচা কিনা করছে, এটাতে কোনো নিষেধাজ্ঞা নাই, নিষেধাজ্ঞা নেই। 2 নম্বর হচ্ছে তাদের যে সমস্ত খিবরা আছে, খিবরা বুঝছেন, যে সমস্ত বিষয়ে অভিজ্ঞতা আছে, যেমন তারা মেশিন বানাইতে পারে, তারা এটা করতে পারে, তারা বড় বড় বিদ্যুতের বানাইতে পারে, এগুলির থেকে উপকৃত হওয়া আমাদের কোনো দোষ নেই, আমাদের কোনো দোষণীয় না, বরং পরামর্শ নিতে পারবো তার থেকে এদের ব্যাপারে, কেমন। এবং কিন্তু সমর্থ হচ্ছে মুসলমানদের গোপন কথা তাদের হাতে তুলে দেওয়া যাবে না, গোপন কোনো ব্যাগ তাদের হাতে তুলে দেওয়া যাবে না। এদের থেকে ফ্যাক্টরি বানানোর ক্ষেত্রে বা কোনো মেশিন বানানোর ক্ষেত্রে, মেশিন উপকৃত হওয়ার ক্ষেত্রে এদের থেকে পরামর্শ নিতে পারবেন, এদেরকে কনসালটেন্ট হিসেবে নিয়োগও দিতে পারবেন, কিন্তু এদের কাছে গোপন কোনো কথা তুলে দিতে পারবেন না। কারণ যে কোনো সময় এরা কি করে, দুর্ভাগ্যবশত এরা কোনো কোনো দেশে পড়ে থাকে একটা শ্রমিকের বেশে, তার উদ্দেশ্য হচ্ছে এই দেশের সমস্ত তথ্য পাচার করা, এরা কিন্তু এটা করে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বারবার নিষেধ করতেন, মদিনাতে তোমরা কোনো অমুসলিম ঢুকাইও না। আবু লুলুল মাজুসি এটাকে ঢুকাইছে, বাহ্যিকভাবে সে ইসলাম গ্রহণের ধর্ম করছে, তো মুগিরা ইবনে শুবা বলছে আচ্ছা ঢুকো, সেই একটাই তার জন্য ক্ষতির কারণ হয়েছে মুসলিমদের। কি করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে সে কি করেছে, আঘাত করে শহীদ করে দিয়েছে। বোঝা গেল কখনো মুসলিমরা অমুসলিমদেরকে গোপন তথ্য সরবরাহ করবে না, গোপন জায়গায় নিয়ে যাবে, তবে তাদের যে সমস্ত খিবরা আছে, অভিজ্ঞতা আছে, সেগুলো যথাযথভাবে শেয়ার করতে পারবে, সেগুলো নিতে পারবে, সেগুলোকে সেগুলো উপকৃত হতে পারবে। যেমন দলিল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে যখন তিনি মক্কা থেকে মদিনা হিজরত করছিলেন, তখন ওনাকে কি নিয়োগ করছেন, পয়সা দিয়ে নিয়োগ করছেন যে আমাকে পথ দেখাও, মদিনার পথ দেখাও। লোকটা বিশ্বস্ত ছিল, তাকে পথ দেখাচ্ছে, লোকটা ইমানদার ছিল না, কিন্তু তার পথ দেখাই নিয়ে গেছে, পয়সা দিছে, তিনি পথ দেখাই দিচ্ছেন। এরকম তো তাহলে বোঝা গেল যে এরকম কোনো কাজে তাদের সহযোগিতা নেওয়া যাবে। 3 নম্বর যেটা করা যাবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিটি, যেগুলি মুসলিমদের পক্ষে যাবে সেটা করা যাবে, বিপক্ষে যাবে সেটা করা যাবে না। দুর্ভাগ্যবশত আমরা বিপক্ষেরটাই বেশি গ্রহণ করি। যারা যারা স্বাক্ষর করেছে, সিদাও হচ্ছে এমন একটা যে নারী পুরুষ এইটার কোনো ভেদাভেদ নাই, এই চুক্তি স্বাক্ষর করে আসছে। বেইজিং সম্মেলনে গিয়ে আমাদের নেতারা নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, বুঝছেন, নারী যেটা পারে পুরুষ সেটা পারবে। এই জন্য দেখছেন না, কদিন আগে শুনছেন না, নারী পুরুষ নারী যাইয়া বিয়ে করার জন্য বরের বাড়ি চলে গেছে। লজ্জা শরম কোথায়, নির্লজ্জ বেহায়া, এবং সমাজের মধ্যে যেটা সে চালু করতে চায়, এটা তো ইউরোপীয়দের খুশির কারণ। এর আগে দেখছেন না, সে একটা নারীর মতো হয়ে বিয়ে বসছে, নাউজুবিল্লাহ, এগুলি ওরা চায়। ওদের দেশে এগুলি করে তাদের সমাজ নষ্ট হয়েছে, আমাদের সমাজকে তারা বিনষ্ট করে দিল। এই জন্য এদের সাথে আমাদের এই সমস্ত চুক্তি হতে পারে যেগুলো আমাদের স্বার্থের বাইরে হলে সেই চুক্তি কখনো মুসলিমরা গ্রহণ করতে পারে না। 4 নম্বর হচ্ছে যদি তারা আমাদের প্রতি কোনো ভালো ব্যবহার করে, তাদেরকে অবশ্যই সেটা করতে দিয়ে দিতে হবে। আমাদের প্রতি ভালো ব্যবহার করে কি জানেন, আমাদের মাইক্রোসফটের আবিষ্কার, সোজাই বলে ফেলি,
ওইটা না হলে কি আপনি কম্পিউটারে কাজ করতে পারতেন? আপনার উচিত হবে তার টাকা দিয়ে জিনিসটা কিনা, তার হক কিনা। এটা নষ্ট করে আপনি তার হক নষ্ট করে কাজটা করেন, গনিমত মনে করে পেয়ে গেছেন, যার চেতা করবে ঠিক না। যেটা আপনাকে দিয়ে দিয়েছে কম্পিউটার সাথে, এটা তো আছেই। যখন বলবো টাকা ছাড়া চলতে পারবো তখন টাকায় দিয়েই নেন। এর দাম কম আছে অনেক সময়, সবসময় দাম বেশি না, কারণ অনেক সময় এটা হাজমা আসে, মানে একটা প্যাকেজে আসে, সেটা কিনে ফেললে কম দাম পড়ে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে ভালো করছে আপনি তার প্রতি খারাপ করেন না। এরকম বহু মানুষ আছে, সে আপনার যেটা ভালো ব্যবহার করলে আপনি তাকে প্রতিদান দিয়ে দিতে হবে, প্রতিদান দিয়ে দিতে হবে। 3 নম্বর এটা বললাম। এই জন্য পিতা মাতাও যদি কোনো 3 নম্বর যেটা বললাম, পিতা মাতা 4 নম্বর যেটা বললাম, পিতা মাতাও যদি কোনো পিতা মাতা আপনার সাথে ভালো ব্যবহার করছে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। না করলেও কিন্তু তাদেরকে এই ভালোবাসাটা থাকতে পারবে না। দুনিয়ার যাবতীয় ভালো ব্যবহার করতে পারবে, কিন্তু ভালোবাসতে পারবে না। ভালোবাসতে পারবে না কেন? ইমানদার অন্তরঙ্গ ভালোবাসা থাকতে পারবে না, ইমান নাই যে। কিন্তু খেদমত করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন সাহেব হুমা দুনিয়া মারুফা, প্রচলিত নিয়মে দুনিয়াতে তাদের সাথে ব্যবহার করতে হবে। প্রচলিত নিয়ম কি? বাবা মাকে খাওয়ানো, দেখাশোনা করা, অসুখ হইলে দেখা, তাদেরকে সেবা শুশ্রূষা করা, এগুলো সব ঠিক আছে। কিন্তু যতক্ষণ মধ্যে ইমান না আনবে ভালোবাসা আসতে পারবে না, ভালোবাসা মনে ঢুকতে পারবে না। ইমান আনলে তাদেরকে ভালোবাসা চলবে। সুতরাং দুনিয়ার ব্যবসা প্রতিদান মুসলিমদের কাফেরদের মধ্যে এটা চলতে পারবে, কোনো সমস্যা নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে এরকম তাদের লেনদেন হতো রসুলের যুগে, ইহুদিদের সাথে রসুল নিষেধ করতেন না, কারণ এগুলি হচ্ছে জায়েজ জিনিস, এগুলি হচ্ছে জায়েজ জিনিস, ঠিক আছে। এখন যদি কেউ বলে যে শরীয়ত যেহেতু ইহুদি নারীকে বিয়ে করতে বলেছে, সেহেতু তাদের সাথে সম্পর্ক করাটা জায়েজ হয়ে যায়। আবার বলে যে কেউ উল্টাটা বলবে যেহেতু শরীয়ত হারাম করেছে, এদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখবো না। ইসলাম কি দুইটার মাঝখানে হচ্ছে ইসলাম। আপনাকে যতটুকু জায়েজ বলছে ওটুকু করেন, যতটুকু হারাম বলছে ওটুকু পরিত্যাগ করেন, এটা হচ্ছে ইসলাম। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। ব্যবসা বাণিজ্য বন্ধ করা যাবে না, আবার সাথে সাথে একেবারে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে ফেলা যাবে না। দুইটা বন্ধু থাকতে হবে। বুঝে আসছে কথাটা? যারাই আজ উল্টাটা করে, উল্টাটা 2 শ্রেণীর লোক করে, জাহেল কি করে, কোথাও কাফের দেখলে তার মারতে ইচ্ছা করে, নাউযুবিল্লাহ। এটা কে বলছে আপনাকে মারতে? কে বলছে কাফের মারতে? আপনার মারার দায়িত্ব নাকি? আপনার তো শুধুমাত্র অন্তরের ব্যাপার, যে অন্তরে তাকে ভালোবাসতে পারবেন, সেটা আপনার মারতে বলা হয় না কোনদিন। মারার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। যদি মারতে হয় কোনো কারণে, শাস্তিযোগ্য অপরাধ হয়, সেটা আপনার হাতে তুলে নিতে পারেন না। সমস্যা কি জানেন? কোরআনে কারীমের বহু আয়াত আছে যেগুলো শুধুমাত্র রাষ্ট্রপ্রধানকে খেতাব করা হয়েছে, আমরা এগুলো টেনে নিজের উপরে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলছে, বুঝিয়ে দিলাম, আল্লাহ বলছে ওয়াকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাও সেখানে কাফেরদের হত্যা করো। এটা আপনার উপর নির্দেশ? এটা কার উপর? রাষ্ট্রপ্রধানের উপর নির্দেশ। তিনি যখন যুদ্ধ করবে তখনকার নির্দেশ এটা, এর আগে না। এটা চাইলেই পারতে পারবো না, এটা কখনো হয় না, এটা হারাম কাজ। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলা বলছে আস-সারিকু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী পুরুষ তাদের হাত 2টা কেটে দাও। আপনি কি হাত কেটে দিবেন ধরলেই? এটা আপনার দায়িত্ব না, কার দায়িত্ব? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। বুঝে আসছে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা, জিনাকারী নারী পুরুষ তাদেরকে 100 করে বেত্রাঘাত করো, আপনার দায়িত্ব। আপনি পারবেন দিতে? মদ খাইছে, আপনি তার বেত্রাঘাত দিতে পারবেন না। কাউকে গালি দিছে, কাউকে মা বাপ তুলে গালি দিছে, বা যারা সন্তান বলছে, এরকম নির্ধারিত করে কাউকে বলছে, সে যদি কেস করে আপনি শাস্তি দিতে পারবেন না। হুদুদ, কিসাস, জিহাদ এগুলি রাষ্ট্রপ্রধানের হাতে। অনুরূপভাবে যাকাত উসুল করা রাষ্ট্রপ্রধানের হাতে। এগুলি মানুষ ব্যক্তির হাতে নিলেই সমস্যা তৈরি হয়ে যায়। এগুলি অনেকেই বোঝা উচিত। অনেকে হঠাৎ করে এগুলো আপনাকে দলিল দিয়ে বসবে। কি দলিল দিচ্ছে? একদম দেখলাম দলিল দিচ্ছে আমার বিরুদ্ধে, দলিল দিচ্ছে, এটা বুঝে উল্লেখ করতে হচ্ছে। বলছে আল্লাহ তাআলা বলছে ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিম আহলুহা। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, অথচ মুস্তাদাফিন মিনার রিজাল, পুরুষ এবং নারী এবং বাচ্চাদের মধ্যে অনেকেই কষ্ট পাচ্ছে বিভিন্ন জায়গাতে, তোমরা কেন জিহাদ করো না? এটা এই নির্দেশ কার জন্য? ব্যক্তি বিশেষের জন্য?
এই যুদ্ধ হচ্ছে মুসলিম জাতির কর্ণধারদের জন্য, ব্যক্তি বিশেষে কোনোদিন যুদ্ধ হয় না। এই জাতীয় কাজ এগুলি যদি কোনো ব্যক্তির উপর নিয়ে যায়, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায়, ইসলাম কখনো চায় না। আপনি যদি মনে করেন যে ভারতে কেন মুখে মারলে বাংলাদেশে মুখে মেরে দেবো, হবে নাউজুবিল্লাহ, কখনো হারাম কাজ কখনো হবে। আপনি বিশৃঙ্খলা তৈরি করবেন। ইসলাম কখনো এই জাতীয় জিনিস অনুমোদন করে না। যদি হতে হয় সে করবে যিনি তারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আরবিতে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাররা মান তাওয়াল্লা কাররা, যে ব্যক্তি ভালো অবস্থা নিবে খারাপটাও সে নেই। তিনি রাষ্ট্রপ্রধান হচ্ছেন, তিনি শাসক হচ্ছেন, তার দায়িত্ব হচ্ছে এগুলি করা, না করলে তিনি গুনাহটাও নেবেন। আপনি গুনাহ থেকে মুক্ত হচ্ছেন, আপনি কেন বাড়াবাড়ি করতেছেন? আপনি বলেন শুধু, আপনার দায়িত্ব বলা পর্যন্ত আপনার দায়িত্বই যথেষ্ট। তাহলে কি আমরা বুঝতে পারলাম জিনিসটা? আজকে আমরা আর 3টা প্রশ্ন 4টা প্রশ্ন উত্তর দেবো। 1 নম্বর হচ্ছে এই যে হুকুমগুলি আমরা বললাম, 11টা হুকুম বললাম না, যে একজন যে ব্যক্তি কাফের হয়ে যাবে সেটা কি আসল কাফের, না যে ব্যক্তি কোনো কাজ করতে করতে ইমানদার ছিল মুরতাদ হয়ে গেছে তার উপরে প্রযোজ্য? উভয়ের উপরে প্রযোজ্য। তবে পার্থক্য হচ্ছে এটা, আমরা আসল কাফেরের ব্যাপারে একটি মুআমালা করা হবে। সেটা কি? তার সাথে কোনো চুক্তি নাই, তওবার সুযোগ নাই। রাষ্ট্রপ্রধান তাকে এই শাস্তি এই সম্পর্ক তার শাস্তি দিবেন, কি তার শাস্তি বিধান করবেন। কিন্তু মুরতাদের ব্যাপারে 2টা জিনিস আছে। একটা হচ্ছে তাকে তওবার সুযোগ দিবেন, দ্বিতীয় হচ্ছে যদি আসল কাফেরকে সে কাফের তাকে মৃত্যুদণ্ড দিবে না, কারণ কাফের মারতে তো বলা হয়নি, কিন্তু মুরতাদকে তওবার সুযোগ দিবে, তওবা না করলে তার মৃত্যুদণ্ড হবে। আপনি কি বুঝছেন? এবারে অর্থাৎ ধরেন আপনার কোনো ভাই, ধরেন তার নাম হচ্ছে মুফাসসিরুল ইসলাম, সে মুরতাদ হয়ে গেছে। আমি কারো নাম ধরে উদ্দেশ্য নেই, নাম তো বলছি, কারণ মিলে গেলে আমার দোষ নাই। তো মুরতাদ হয়ে গেছে, শরীয়তের বিধান কি? তাকে তওবা করার প্রতি ডাকতে হবে। তৌফিকে না আসলে কি করতে হবে? তারে মৃত্যুদণ্ড দিতে হবে। কেন দিতে হবে জানেন? আল্লাহ বলছে ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া কাফিরুন ফাউলাইকা হাবিতা আমালুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, কেউ যদি দিন ছেড়ে দেয় তাকে হত্যা করতে হবে। শরীয়ত নিজের দিন ছেড়ে দিন, অর্থাৎ ইসলাম ছেড়ে দিন। কারণ সে আমাদের গোপন কথা তথ্য ওদেরকে দিবে, এবং এটাই করছে তারা। আমাদের সমস্ত কিছু যাইয়া কোথাও তার বুঝে আসে না, এটা দিয়ে সে দুনিয়া সবটা ভরাইছে। আর ওরা খুশি হয়ে নাচছে, তোরে নাগরিকত্ব দিলাম, তোরে নাগরিকত্বটা দিলাম, তোরে একটা টিকিট দিয়ে দিলাম। কেউ জার্মানি যাওয়ার জন্য, নাগরিকত্ব পাওয়ার জন্য কি করে? তাড়াতাড়ি করে মুরতাদ দিয়ে থাকে। এই যখন মুসলিমরা উল্টা পাল্টা শুরু করে, আবার বলে তারা ওখানে নাগরিকত্ব দিয়ে সাহেব ওখানে বসে আরামে এবার আমাদের বিরুদ্ধে যা ইচ্ছা তা হারামে বলতেছে, হারামে সব বলতেছে। এই হচ্ছে ওদের অবস্থান। সুতরাং যে ব্যক্তি এই জাতীয় অবস্থানে যাবে, হ্যাঁ, তার প্রথমে কি তওবা, আপনার ভাই যেহেতু মুসলিম ছিল, তওবার জন্য আহ্বান জানাবেন। তওবা করে ফিরে আসলে আলহামদুলিল্লাহ, না আসলে কি করতে হবে? তার জন্য রাষ্ট্রপ্রধান মৃত্যুদণ্ডের ব্যবস্থা হবে। আপনি না, এটাও আবার করে ফেলেন নিজে, যে ধরে মেরে ফেলে এটা না। যদি মৃত্যুদণ্ডের ব্যবস্থা না করে সেই গুণাগার হবে। আপনার দায়িত্ব হবে তাকে সাবধান করে দেয়, তার কোনো কথা শোনা যাবে না, বয়কট। কারণ কি? এরা সন্দেহ ছড়াবে, ওদের সাথে এই সমস্ত মোনাজারা যাওয়ার প্রয়োজন নেই। কারণ মোনাজারা ওরা কোনোদিন ওরা কি হারবে না, জীবন মরণ ব্যাপারে না। ওরা যদি কোনো তারা দিন গ্রহণ করার পর আগেই গুলি প্রশ্ন আপনাকে করতো। মুরতাদ হওয়ার পরে প্রশ্ন করার অর্থ হচ্ছে তারা আগে থেকেই নষ্ট হয়ে গেছে। ওরা আপনাকে কোনো ক্রমেই আপনাকে একটু ছাড় দিবে না। তারা আপনার যদি করে একটু দোষ পাই, এটা এত বড় করে। আর আপনি কি করেন? অনেক সময় দুর্বল মানুষগুলি যাই ওর সাথে মোনাজারা করে হেরে যায়, এবারে নিজেও ওদের দলে ভিড়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দাজ্জাল বের হয় তোমরা কেউ তার সাথে সাক্ষাতের জন্য যাবে না। কেন বলছে জানেন? কেন বলছে? দাজ্জালের যুক্তি এত মারাত্মক হবে যে ইমানদার ইমান রাখতে পারবে না। চোখের সামনে দেখতেছে সবচেয়ে সুন্দরী নারী যেটা, ওটা বলতেছে আমার কাছে আসো। আপনি বললেন যে দূর, ওইটা পরে আগে যাই হবে, নাউযুবিল্লাহ, পাগল হয়ে যাবেন। হ্যাঁ, দাজ্জাল তোমার কি চাই? বলে আমার অনেক স্বর্ণ চাই। এই যে মাটির স্বর্ণ তুলে দেয়, মাটি ভুল করে কতগুলো স্বর্ণ উঠে দেবো সামনে, ওইগুলি তুলে চলে যাবে। কাপড়ে তো ঠিক আছে পাইছি,
আপনি এগুলি নিয়ে আজকে সামান্য দুনিয়ার হতামুখ দুনিয়া পাওয়ার জন্য ইউরোপের নাগরিকত্ব নিতেছেন। দাজ্জালের সামনে গেলে ইমান রাখতে পারবেন? রাখতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দাজ্জালের কথা শুনবে তখন তার থেকে যত পারো দূরে চলে যাবে, কারণ তার মধ্যে এমন সন্দেহ দিবে তোমাদের ইমান রক্ষা করা কঠিন হবে। অত্যন্ত ইমানদার, একেবারে খাঁটি ইমানদার আল্লাহ আল্লাহ, হ্যাঁ, যেটা আমাদের অনেক সময় যারা কেউ বড় বড় ওলি বানাচ্ছেন না, ওরা যাবে, যাইয়া দেখবেন যে আস্তে আস্তে ওই জায়গায় চলে গেছে, জায়গা মতো চলে গেছে, দাজ্জালের দলে চলে গেছে। এই জন্য তার থেকে দূরে থাকতে হবে। বুঝতে পারছেন কথাটা? এই জন্য সন্দেহ যাদের অন্তরে শক্তিশালী, মানে বিরোধী নাই, সন্দেহ দূর করার মতো প্রবণতা যাদের নাই, এটা কখনো মোনাজারা যাবে না, মানে আলোচনা যাবে না, ওদের সাথে টক টেবিলে যাবে না, যাইয়া ওরা বিপদে পড়বে, নিজেদের বিপদে ফেলাবে। বরং এমন বলে তাকে বয়কট করাই হচ্ছে কথা, কোনো কথা শোনা যাবে না। এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন, একটি কথা মনে রাখবেন, কেউ যদি নবুয়তের দাবি করে, আপনার দায়িত্ব কি জানেন? আপনার দায়িত্ব এটা কখনো বলা নয় যে তোমার নবুয়তের পক্ষে প্রমাণ কি, এটা বলে সে কাফের হয়ে যাবে। বুঝে যাচ্ছে? বলতে হবে যে তুমি কাফের, তোমার শাস্তি বিধান করা ফরজ। আমরা রাষ্ট্রপ্রধানের কাছে তখন বলবে, রাষ্ট্রপ্রধান ব্যবস্থা করে, নিজে কখনো বলবে না যে আপনার নবুয়তের প্রমাণটা কি, এটা বলবে না। এই জন্য যেখানে নবুয়তের জায়গা বলা হয় সেখানে এদের প্রমাণ শোনা যাবে না। হ্যাঁ, তথাকথিত আসিফ মহিউদ্দিন সহ এই সমস্ত লোকগুলি আছে না, জার্মানি নাগরিকত্ব হয়েছে, ওদের কোনো কথা শোনা যাবে না। ওরা দিন থেকে বের হয়ে গেছে, ওরা ওরা হকটা নিবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে যারা পড়বে, এরা বেশিরভাগ ওই জায়গায় পড়ছে। কেন রসুল মা আয়েশাকে বিয়ে করেছেন, কেন কাব ইবনে আশরাফকে হত্যা করেছেন, কেন অমুককে এটা করেছেন, কেন 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 উত্তর তো আমাদের কাছে আছে। তুই তো জাহেল, তুই জাহেল হওয়ার কারণে তুই না বুঝে যেটা করছিস সেটা তুই কোনোদিন ফিরে আসবি না, কারণ তোর তো লাভ হয়েছে, এখন দুনিয়ার লাভ পেয়েছিস, এক দেশের নাগরিকত্ব পেয়েছিস, এখানে যাচ্ছে তা করে বেড়াচ্ছিস, যত উলঙ্গপনা সেখানে তোর জন্য বৈধ হয়ে গেছে, তুই এখন তোর জন্য বৈধ হয়েছে, সত্যি তো না, তুই তো এটা করে যাচ্ছিস, এই জন্য তোর তো ভালো, তুই তো কোনো ছাড়বি না। এই জন্য এদের সাথে কখনো মোনাজারা যাওয়া যায় যে নাকি, আসলে এই যে মোনাজারা জাতীয় জিনিসগুলি কখনো শরীয়তে মঙ্গল করে না, কারণ ইসলাম সহজ জিনিস। আপনি যদি সত্যি জানতে চান, আপনাকে দলিল ধরে দেন, বই পড়েন, তাফসীর পড়েন। কিছু কিছু মানুষ আছে আপনাকে শুধু বলবে যে ওর সাথে কথা বলে, ওর সাথে ঝগড়া করি, 1 ঘন্টার ঝগড়া 1 ঘন্টার, এগুলিতে কোনোদিন লাভ হয় না, ক্ষতি কিছুই হয় না। এই দুটো আপনি যদি দিতে চান, সন্ধ্যাটা উত্তর লিখে দিয়ে দেন, বা সে আমার চিন্তা করুন, যদি হেদায়েত নসিব হয় তাহলে উপকৃত হবে। কিন্তু সরাসরি কথাতে কেউ হাঁটতে চায় না। কোনো মানুষ বলেন আমি হেরে যাই, ওগুলো বলেন, কেউ হাঁটতে চায় না। হারার সময় ইমাম শাফিঈ যিনি বলেছেন যে আলেমের সাথে ঝগড়া করলে পারা যায়, কিন্তু জাহেলের সাথে ঝগড়া করলে জাহেল আমার উপরে গালে হয়ে যায়। এরা বেশিরভাগ তো জাহেল, এদের সাথে আপনি কথা বলতে পারবেন না, তার করে লাভ হবে না। এ পর্যন্ত কেউ কথা বলে শান্তিতে বেরিয়ে আসতে দেখা যায়, কারণ তার কোনো লেভেল নাই, তার জ্ঞানের কোনো লেভেল নাই, না দিন, না আখলাক, না চরিত্র, না কথা, না মুখের কোনো বার নাই, বাধা নাই, যাচ্ছে তো আপনাকে বলতে পারে। আপনাকে এমন একটা কথা বলে দিবে, আপনার কি করবে, মানবিয়াত, আপনার যে অন্তরে যে সাহসিকতা আছে একদম শেষ নিষেধ করে দিবে। তখন আপনি বলবেন যে আমার উত্তর নেই, আপনি কথা বলতে পারবেন না, তখন দেখবেন যে আপনি হেরে গেছেন। এই জন্য কখনো এদের সাথে কোনো মোনাজারা যাইতেন, ইসলাম কোনো মোনাজারা পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করেছেন, কিন্তু কোনোদিন মোনাজারা করছে? করে নাই। কি করেছেন? কেউ আসছে, তারা বলছে কোরআন আয়াত পড়ে দিছে, তার সামনে কোরআন আয়াত পড়ছে, পড়ার পরে সে যদি বলছে যে এটা না, বলছে না তো এটা তো দেখাই দিবেন, এটা করেছেন, কিন্তু মোনাজারা যায় নাই। তুমি একটা বলো, আমি একটা বলবো, তোমারটা উত্তর আমি দিতে হবে, এই কাজটা তো সুসম্পন্ন করেন নাই, সাহাবায়ে কেরাম এটা করেন, শিক্ষা দেবে। কারণ হচ্ছে আল কোরআন হক, আর ইসলাম হক, ইসলাম হক। এখানে আরেকটা জিনিস, মোনাজারা করে আমি তোমার কোনো একটা সঙ্গে মোনাজারা যে না পারি, তুই হেরে যাবো, এটা গ্রহণ করা হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একটা সুন্দর কথা মনে রাখেন, তিনি বলেছেন আওয়া কুল্লামা জাআনা রাজুল আজদালা মিন রাজুলিন তারাকনা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি মিন জাদাল হাউলা। যখনই কোনো লোক ঝগড়া, খুব কঠিন ঝগড়াতে, অর্থাৎ কঠিন কি ডিবেটের প্রস্তাব, সে এসে আমাদের কাছে কোনো ডিবেট নিয়ে আসবে, তার ডিবেটে বেশি ভালো দেখে আমরা আমাদের আল্লাহর কিতাব রাসূল হাদিস ছেড়ে দেবো? তখন হইতে পারে না। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘর করেছেন 9 বছর বয়সে, এটা একদম খাঁটি কথা, সত্য কথাই। এখন ওদের সাথে হেরে
আমাদের মুসলিম যুবকরা তাড়াতাড়ি করতেছে, না না 9 বছর না 19 বছর, এটা 10 হজম হয়েছে না, 9 বছর বয়সে সত্যি সত্যি 9 বছর বয়সে তার রাসূল ঘর করেছেন। 9 বছর বয়সে ঘর করেছে। আমাদের সমাজে এটা প্রচলন ছিল। চিন্তা করে দেখুন, আমার মায়ের বিয়ে হয়েছে 7 বছর বয়সে। আমার এইভাবে আপনি পুরো জীবন দেখেন, মানুষ পূর্ববর্তী জীবনে এটাই ছিল নিয়ম। জীবন যাচ্ছে, মানুষ তত বেশি দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হয়ে দেরিতে করতে করতে এটা করতেছে। তাই বলে আমরা যেটা ছিল সমাজে প্রচলিত আরব্য সমাজে অস্বীকার করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাজের বাইরে লোক ছিলেন নাকি? সমাজের ভিতরে লোক ছিলেন। এবং যখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই যে নিজের সম্পর্কে বলতেছেন যে একজন নারী যখন 9 বছর, একজন মেয়ে যখন 9 বছর বয়স হয়, তখন সে ইমরাআ, সে পূর্ণবয়স্কা নারী হয়। নিজের উপর কিয়াস করেছেন। বুঝতে পারছেন কথাটা? আমাদের মা বলছেন একজন মেয়ে যখন 9 বছর বয়স হয়ে যায়, সে পূর্ণ নারী হয়ে যায়। নিজের উপর কিয়াস করেছেন। এই জন্য রাসূল তার সাথে গল্প করেছেন। ওদের কোনো অন্যায় কিছু না, কিন্তু তার সাথে হেরে গিয়ে করবো যে না 19 বছর। ইসলাম সে সময়ে প্রয়োজনীয়তার কারণে ইসলাম অনুমোদন করেছিল কি দাস প্রথাকে, দাসী হওয়া। এটা থাকবে, কেমন পর্যন্ত থাকবে, এটা বাদ যাবে না। প্রয়োজনে লাগবে, প্রয়োজন ব্যবহার করবে না। এটা রাষ্ট্রপ্রধানের অনুমোদিত জিনিস। ইম্মা মান্নান বাড়বো, ইম্মা ফিদা, হাত্তা তাদা হারবাউজা, মান করতে পারবে, ফিদা করতে পারবে, অথবা তাদের সাথে সমমুআমালা করতে পারবে। আমাদের লোক তোমরা দাসী বানাতে পারবে, তোমাদেরটাও বানাতে পারবো না, এটা ইসলাম চেয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন বলবেন হেরে গিয়ে কোনো দাসী নেই, ইসলামে কোনো দাসী ছিল না, খুঁটখাটে মিথ্যা কথা বলবেন। ইসলামের বিধান পরিপূর্ণ, কোরআন সুন্নাহ এটার মধ্যে ভর্তি হয়ে আছে। গিয়ে কিতাবুল আতাব ভর্তি, কোরআনে কারীম বহু জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রাকাবা, হাদিসে আছে। কেমন এই যে বলছে কেন? কারণ এটা দরকার, এটাই হচ্ছে নিয়ম। এটা ছিল ওই সময়, এটাই নিয়ম ছিল, ওইটা কেমন পর্যন্ত থাকবে। যদি আবার ফিরে আসে, আবার আমাদের আগের জায়গায় ফিরে আসবে। কামা তাকুনু নাকুন নাহনু, তোমরা যেরকম আমরা সেরকম হবো। যদি আমাদের কে সেরকম করতে চাও, আমরা সেরকম করবো, এটা হলো নিয়ম। অথবা রাষ্ট্রপ্রধান দেখবো কোনটা আসলাহ, সমাজের উপযোগী, সেটা সে করবে। সুতরাং এটাকে আমরা যখন মোনাজারার ক্ষেত্রে যখন হেরে যাই, তখন নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে। এই জন্য এদের সাথে যারা মুরতাদ হয়ে যাবে, ওদের সাথে কোনো মোনাজারা নয়। ওদের একটাই হচ্ছে তওবার জন্য ডাকা হবে, না শুনলে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে। কিন্তু যারা কাফের, ওদের সাথে আমাদের মুআমালা একটাই, যে এদের কথা হচ্ছে হয় তুমি যোদ্ধা বাইরে আছো অন্য দেশের, অথবা আমার দেশের আছো, আমার দেশের নাগরিক হিসাবে মুসলিম শান্তিপ্রিয় হিসেবে থাকো, ঝগড়া করো না, হানাহানি মারামারি করো না। এইটা ইসলামে অনুমোদিত, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তো এর বাইরে তো আমাদের আর কোনো নিয়ম নেই। এর বাইরে আমরা কেন মারামারি হারারি করছি? দুইটা একদিকে থাকতে হবে। তাহলে আমরা এরা কাফের, এই যে কাফেরদের সাথে কাফেরদেরকে কাফের বলা, এটা দুই দলকেই বলতে হবে। যারা জন্মগতভাবে কাফের, ওদেরকেও কাফের বলতে হবে, এবং যারা মুরতাদ হয়ে গেছে ওদেরকেও কাফের বলতে হবে, কোনো পার্থক্য নাই। এদেরকে কাফের না বললে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না। বুঝে যাচ্ছে কথাটা? আর যারা নাস্তিক আছে এরা কাফের, নাস্তিক যারা, ওরা কাফের। বুঝতে পারছেন? এই যে তারা বললাম না, জার্মানিতে যারা ঠাঁই পাইছে, ওরা অনেকেই বসে আছে একটা টিকিট নিয়ে, যে বাইরে একটারে ওখানে পাঠাবো, ওখানে তার শয়তানি করবে, বছর বছর আপনি ভুলে যাবেন। ওরা ভুলে নেই, ওরা এটাকে বড় বড় করতে 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 আপনার একটা বিপদের সময় আইনা আপনার দেশের উপরে বসাই দিবে। উদ্দিনদের শাসন ছিল না এই দেশে, উদ্দিনদের শাসনের সময় এই শয়তানগুলো এসে আমার দেশে বসছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেউ যদি কোন কাফেরের ব্যাপারে অন্তরে সন্দেহ প্রকাশ করছে, যে কাফেরকে কাফের বলবো, মুখে বলে নাই, অন্তরে সন্দেহ প্রকাশ করছে, কাফের বললে মন খারাপ হয়ে যাবে। কারো বলছিলাম আপনাদের ঘটনা, বলে যে অমুক কি কাফের বলবেন, হ্যাঁ, মাদার তেরেসা দিয়ে, সেরকম কাফের বলবো, এরকম সন্দেহ হইলেও কিন্তু সে কাফের হয়ে যাবে। আপনি মুখে প্রচার করে আরো কঠিন অবস্থা। বুঝে আসছে? অন্তরে সন্দেহ থাকতে পারবে, সে তার কুফরির ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারবে না। যদি ইমানদার যদি কাফের একই হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছিলেন? যুদ্ধ কেন করছিলেন? জানা কেন হয়েছে? কেন এত কিছু হলো দুনিয়াতে? কেন বদরের যুদ্ধ হলো? তো ভালোই তো ছিল, তো বলছে আপনি যা চান তাই দেবো, শুধুমাত্র একটা কথাই বলেন, আমাদের বিরুদ্ধে কিছু বলেন না। 1 বছর আমরা মিলে চলবো, আরেক বছর আপনাদের সাথে মিলে চলবো। কিন্তু না,
আল্লাহ তাআলা নাযিল করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করব না। আমরা কি তাই করি নাকি? আমরা এখন কি করি জানেন? প্রয়োজনে একটু রং গান বাজনা দেখার জন্য কিন্তু দৌড়াই পাশের লোকদের কাছে, ঠিক না? বরং হয়ে গেছে আমার আ'বুদু মা তা'বুদুন হয়ে গেছে, নাউযুবিল্লাহ। তোমরা যা ইবাদত করো আমার তার ইবাদত করে হয়ে গেছে। লা আ'বুদু অস্বীকার করে বলছে, ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, আমাদের ইবাদতে তাদের আসার সুযোগ নেই, ভবিষ্যতেও নয়। যেন দুইবার বলেছে আল্লাহ তাআলা, অনেকে এটা বুঝে না দুইবার কেন বললো। ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম, ভবিষ্যতেও তোমাদের কোনো ইবাদত আমি ইবাদত করব, তোমাদের ইবাদত আমি ইবাদত করব না। এখনো করি না, ভবিষ্যতেও না, দুইবার বলছে, যাতে করে কেউ না বলে যে এটা ওই সময় ছিল বিশেষ অবস্থা। বিশেষ অবস্থা না, সব সময়ের জন্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ভিন্ন। এটা দিয়ে দলিল দিতে কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় কখন জানেন? যখন ওখানে যাই তখন কিন্তু এক ভুলে যাই, কিন্তু সময় মতো এটা দিয়ে দলিল দেয় কারণ, হ্যাঁ এটা দিয়ে দলিল দেয় কি সেকুলারিজম দলিল দিচ্ছি, এটা যে সেকুলারিজম দলিল নাকি? সেকুলারিজম দিন নাই, সেকুলারিজম অর্থ হচ্ছে লা দিনই, দিন নাই, দিনহীন, দিনের ব্যাপারে কোনো কথা চলবে না। এটাই তাই করতেছে এখন তাই অনেকেই স্বভাব। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেককে দেখা যায় বলে যে আমাদের খ্রিস্টান ভাইরা, আমাদের ইহুদি ভাইরা, আমাদের হিন্দু ভাইরা, আমাদের বৌদ্ধ ভাইরা, বলো এটা জায়েজ আছে কিনা? যদি কেউ মন থেকে তাদেরকে ভাই হিসেবে নেশে কাফির দেবে, মুখে যদি বলে দেশি হিসাবে অমুক দেশের লোক, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে আখুল হুদ তাদের ভাই, তাদের গোত্রীয় ভাই হিসেবে, মানে আসলে সত্যি তাদের বংশের বা গোত্রের লোক বা তাদের দেশের লোক, এই হিসাবে যদি কোনো ভাই বলে গুনাহ হবে না, বা গুনাহ হবে তারপর না বলা উচিত, মানে কাফের হবে না। কিন্তু যদি অন্তর থেকে মনে মনে কাফের হিসেবে ভাই হিসেবে বলে ফেলছে, তাহলে কিন্তু কাফের হয়েছে, এই বলা যাবে না। আর যদি কোনো না জানে তাকে বলতে হবে, কিন্তু যদি তওবা করে ফিরে আসতে হবে না। যদি কেউ বলে ফেলে, বলতে পারে কাউকে এইভাবে ভাই বলা যাবে না, বুঝে আসছে কথা না? ভাইকে মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা শুধু ভাই। এখন বলতে পারেন যে একজন নির্ধারিত করে কাউকে কি কাফের বলা যাবে? মুরতাদ হয়ে গেছে, হ্যাঁ মুরতাদ যে প্রচার করছে সে তো মুরতাদ কাফের বলতেই হতে, আর যে প্রচার করছে না তাকে কাফের বলা যাবে যতক্ষণ পর্যন্ত দুইটা কাজ না করা হয়। একটা হচ্ছে প্রচার করে নাই, আপনার কাছে মনে হচ্ছে লোকটা তো মতো নামাজ না, লোকটা তো মতো ইমানদার না, তো তাকে জিজ্ঞাসা করে নিতে হবে, জানতে হবে, জানার পরে তাকে দুইটা কাজ করতে হবে। তার সন্দেহ দূরের চেষ্টা করতে হবে, একামত হুজ্জা, যে ইসলাম গ্রহণ ছেড়ে দিলে এভাবে কিন্তু কাফের হয়ে মোরতাদ হয়ে যায়, মোরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, আপনি কি কোনটা নেবেন? ঠিক হয়ে আসুক, নইলে তার জন্য হত্যা নিয়ে। এদেরকে কি জাহান্নামী বলা যাবে? জাহান্নামী বলা যাবে না, আগে বলছি জাহান্নামী বলা যাবে না কাউকে নির্ধারণ করে যতক্ষণ পর্যন্ত না আপনি জানেন যে সেই ইয়ার কুকুরের উপর মারা গেছে, এর আগ পর্যন্ত জাহান্নামী বলা যাবে না। এমনি আমবার বলা যাবে না, নির্ধারণ করে কাউকে জাহান্নামী বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি শিওর হন যে সে কুকুরের অবস্থা মারা গেছে। আর এর বাইরে যতক্ষণ পর্যন্ত ব্যাপকভাবে বলা যাবে যারাই মুরতাদ তারা জাহান্নামী, যারাই কাফের তারা জাহান্নামী, যারাই ইহুদি তারা জাহান্নামী, যারা নাসারা তারা জাহান্নামী, যারা হিন্দু তারা জাহান্নামী, বলতে হবে, এটা সুবিধা নেই, আমাদের দ্বীনের হুকুম এটা, বিধান এটা। আজকে আমরা এতক্ষণ পর্যন্ত যে দর্শটা করেছি, গত দর্শের বাকি অংশ করেছি, আজকের দর্শ এখন শুরু হলো। আবার শুরু করছি আমাদের দর্শ। আজকের দর্শের শুরুতে বলতে চাচ্ছি, আগের দিন থেকে মনে হয়েছে এখন বলতে পারবো, আবার মুখস্থ করা চাচ্ছি, তাই জন্য 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরীক করলে সে কি করে ইমান থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে এমন কোনো মাধ্যম ধরা যাকে ছাড়া আপনি আল্লাহর কাছে পৌঁছতে পারবেন না বলে বিশ্বাস করেন, তাহলে কাফের হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যদি কেউ কাফেরকে কাফের বলে স্বীকার না করে, ইমান এই কাফেরকে কাফের হয়নি বলে, মানে কাফেরদেরকে কাফের বলতে দ্বিধা করে, তারা কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। 4 নম্বর আজকের দাস সেটা হচ্ছে যে কেউ যদি বিশ্বাস করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, রসুলের আদর্শ হচ্ছে অন্য কারো আদর্শ উত্তম, কেমন? অথবা কেউ যদি মনে করে রসুলের বিধান চেয়ে অন্য কারো বিধান উত্তম, আদর্শ আর বিধানের পার্থক্য বুঝবেন, বুঝাবুঝি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা যা করেছেন সবই আদর্শ। তার সিরত সুরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত জীবনী পড়ি না আমরা,
সুরত তিনি কীভাবে কী পছন্দ করতেন, কোনটা খাইতেন, কী করতেন না, এগুলো হচ্ছে তার আদর্শ। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন, নাম নিয়েছেন জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদ। হাদি খায়রুল ইবাদ, জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদ, এটা কিতাব লিখছেন। এই জন্য সংক্ষেপে অনেকে এটা হাদি বলে। হাদি অর্থ হলো আদর্শ। তিনি একবার হজে রওনা হয়েছেন, তার মনে হলো যে হজের ব্যাপারে তো কিছুটা লেখা দরকার, আমি তো লিখি নাই। হজের লিখতে চাই তিনি পুরো একটা জিনিস লিখছেন, সেটা হচ্ছে 5 খণ্ডের বই লিখে ফেলছেন হজের সময়। সেটা হচ্ছে যে কি চিন্তা করেছেন, একটা বই 5 খণ্ড লিখে ফেলছেন হজের মধ্যে, হজ সফরে, যে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি করতেন, কি পছন্দ করতেন, এটা সালাত কেমনে পড়তেন, ওযু কেমনে করতেন, যাকাত কেমনে দিতেন, তারপরে সদকা কেমনে করতেন, তারপরে তিনি মুস কীভাবে কাটতেন, মানে কত কিছু, সব মানে যত কিছু তার আদর্শটা পুরোটা লিখ। এটা একটা বলতে পারেন তার জীবনী, তার জীবনী। এটার নাম হচ্ছে জাদুল মাআদ। এটা বাংলায় অনুবাদ হয়েছে, সংক্ষিপ্ত অনুবাদ হয়েছে। পুরোপুরিটা পাওয়া যায়, কোনো পুরোটা পাওয়া যায় না, অনেক কেন আগে ছিল, এখন খুব একটা পাওয়া যায় না, অ্যাভেলেবল না। এটা একটা ভালো বই, যদি পারেন প্রত্যেকে 1 খণ্ড রাখবেন, অনুবাদটা রাখবেন, নিজের জীবনের জন্য খুব উপকারী জিনিস। এটা রাসূল কী করতেন, এই মুহূর্তে কী করতেন, সালাতের পরে কী করতেন, সাজদাতে কী করতেন, এইভাবে উল্লেখ আছে প্রত্যেকটা জিনিসের। তারপর সালাতের পর যাকাত, সওম, হজ, জিহাদ, হজ কত, জিহাদ, এরপরে এমন কি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী জিনিস দিয়ে চিকিৎসা করতেন সেটা উল্লেখ করেছেন। কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত যে আদর্শের কথাগুলি বলেছেন, তিনি যা যা করতেন, এগুলি হচ্ছে হাদি, এগুলি হচ্ছে হাদি, এগুলি হচ্ছে আদর্শ, এগুলির চেয়ে অন্য কারো আদর্শ উত্তম, তো সে কাফের হয়ে যাবে। বুঝতে পারছেন? আরেকটু বুঝিয়ে বলি, যখন আপনি মনে করছেন আপনি কেউ দাঁড়িয়ে রাখেন না, ধর একটা তার অন্যায় হলো, এটা ঠিক আছে, তার তো মনে অন্যায় বোধ আছে, এটা কবিরা গুনাহ, কিন্তু তো একজন মনে হইলো দাঁড়িয়ে রাখাটা রাসূল ঠিক বলেন নাই, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বুঝতে পার্থক্য না? বিরাট পার্থক্য। অনেকে তো এটা নিয়েও আরো নতুন নতুন তথ্য আবিষ্কার করে, কি দাঁড়িয়ে কেন রাখছে, কথা আরব দেশে তো নাম ছিল না সেই জন্য। আর দাঁড়িয়ে কেন রাখছে, আরবরা তো আসলে বেদুইন জাতি ছিল, সভ্যতা পাইলে নাউজুবিল্লাহ, এই জাতীয় কথা বলবে, সবগুলি কাফের। কারণ এগুলি বলে বলে তারা মুসলিম রাসূলের আদর্শের উপরে মানুষকে বিতৃষ্ণা ঘটাচ্ছে। এই জাতীয় যে কোনো রাসূলের যেটা আদর্শ, এটাকে উল্টা পথে ইচ্ছা করে পরিচালিত করলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বুঝে আসছে? আদর্শের মধ্যে আমরা উল্লেখ করতে পারি, কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন রাসূলের আদর্শের ব্যাপারে যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি উত্তম আদর্শ চরিত্রের মধ্যে আছেন, তাই না? আপনারা যখন এই খুতবা দাঁড়ায় তখন কি বলে দাঁড়ায়? ইন্না খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, বলি এটা প্রতিদিন, কিন্তু কাজে কিন্তু করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখতে হবে কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে এত সুন্দর মুআমালা করতেন, লেনদেনের ক্ষেত্রে কেমন লেনদেন করতেন? লেনদেন হচ্ছে তিনি যেই জিনিসটা যে করা দরকার সেটাই করতেন, সোজা কথা এটাই। কোরআনে যেটা বলতে বলা হয় সেটাই করতেন, এর চেয়ে বিপরীতটা চিন্তা করা যায় না। আমরা বলেছিলাম মোহাম্মদ আসাদ যখন ইসলাম গ্রহণ করেছে তখন তাকে জিজ্ঞাসা করেছে, আপনি ইসলাম গ্রহণ করলেন, আপনাকে তো নিয়োগ দেওয়া হয়েছে মুসলমানদের 12টা বাজানোর জন্য, আপনি এই কাজ কেন করলেন? বলছে আমি 12টা বাজানোর চিন্তা করতে করতে ইসলাম গ্রহণ করেছি, কারণ আমি দেখছি যে মোহাম্মদ এইটা বলেছে, এর বিপরীতটা তো খারাপ, এটা তো ভালো, তখন তো ইসলাম গ্রহণ করে নাই। ল্যান্ডফুল আসাদের নাম ল্যান্ডফুল, তো বলছে যে আমি চিন্তা করলাম যে এইটা বলেছে, যেমন বলছে যে গরিবের প্রতি দয়া করো, যেমন বলছে মানুষকে ক্ষমা করো, যেমন মানুষের প্রতি তোমার হস্ত প্রসারিত করো, এতিমকে সাহায্য করো, এগুলি সবই তো ভালো। এই বিপরীতটা কেমনে বলতাম যে এতিমকে সাহায্য করিও না, মোহাম্মদ এটা কেন বলছে, এটা দিও না, এটা বলতে পারি না। বাধ্য হয়ে বুঝলাম যে মোহাম্মদ যা বলেছে এটা হচ্ছে উত্তম হাদি আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য সে ইসলাম গ্রহণ করছে। আর তরিক ইলা মক্কা বই লিখছে, রোড টু মক্কা বই লিখছে। তার সব কথা নিতে জরুরি না, কিন্তু আমি উদ্দেশ্য হচ্ছে এটা বলা যে এই লোকটা ইসলাম গ্রহণ কারণ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সে চিন্তা করেছে। তার ব্যক্তিগত কিছু অনেক কথা বাড়তি জিনিস আছে, এই জন্য যারা ইসলাম গ্রহণ করে যদি আলো না পায় পরিপূর্ণ, অনেক সময় আবার ভিন্ন উল্টা পাল্টা মিলিয়ে ফেলে, কিন্তু মৌলিকভাবে সে বুঝতেই পারছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কারণ তিনি যা বলেছেন এই বিপরীতটা হতে পারে না, এটাই সত্য। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কাটতে বলেছেন, নখ লম্বা করলে কি ভালো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস কাটতে বলেছেন, মুস লম্বা করা কি ভালো? দুইজনে তোলা ধরতে হবে খাওয়ার জন্য, তাই না? তাহলে বোঝা গেল যে জিনিসটা সুন্দর তিনি সেটাই করতে বলেছেন। এটা হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআমালাতের ক্ষেত্রে উত্তম মুআমালা করতেন রাসূল, মানুষের সাথে নরম ব্যবহার করতেন। আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনি কঠোর প্রকৃতির হতেন, মানুষ চলে যেত আপনার কাছ থেকে। এর জন্য মানুষের সাথে কঠোর প্রকৃতির ব্যবস্থা করা, ব্যবহার করা যাবে না। এটা উত্তম কিনা? উত্তম। তো রসুলের এই চরিত্র, এই মানুষের সাথে খারাপ ব্যবহার না করা, যত উল্টোও করা, রসুলকে তাকে অনেক সময় সুন্দর করে বুঝিয়ে দিতেন। মনে আছে এক বেদুইন আসলো, আসে কি করলো? মসজিদে পেশাব করে দিল। সাহাবায়ে কেরাম মার ধর 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 করে রসুল বলে রাখো রাখো, ওকে কাজ শেষ করতে দাও। কয়েকটি কারণে, যদি বাধা দেয় আরো দুনিয়া বেশি করে বাড়াই দেবো, তাই না? পেশাব তো চালু হইলে আরো সহজে বন্ধ হচ্ছে না। 2 নম্বর হচ্ছে যে যদি বাধা দেয়, যদি অসুখ হয়ে যায়, এসব তো সমস্যা হইতে পারে তার। 3 নম্বর হচ্ছে যে এত কঠোর করার কিছু নাই, দেখি না একটা সমাধান তো একটা হবে। জাহেলের প্রতি এটা কঠোর হওয়ার কাজ না, আমাদের দায়িত্ব না। বলেও দিয়েছে এরপরে ইন্নামা বুইস্তু মুবাশশিরিন লা মুনাফফিরিন, সুসংবাদ দিচ্ছ, মুয়াসসিরিন লা মুআসসিরিন, সহজ করে দিচ্ছ, কঠিন করিও না, ঘৃণা তৈরি করে দিও না। বললেন যে সহজ কাজ শেষ করলো, তিনি কি বললেন যে আমাদের তো এই মসজিদগুলো এই কাজের জন্য না, তুমি যেটা কাজ করলা এই কাজের জন্য না, এগুলি তৈরি হয়েছে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহ স্মরণ করার জন্য, কোরআন হাদিস পড়ার জন্য, সালাত আদায়ের জন্য। তুমি যেটা করছো ঠিক না। তো বলেন যে থাক, ওরে বলে না, অন্যদেরকে বলছে, তো পানি নিয়ে আসো। ওরও কষ্ট দেয় না, এই তুই যেহেতু করছো, তুই এখন যাবি, যাই একটা বালতি পানি নিয়ে আসবি, তুই বুঝবি ধুইবি, এটা কিছু বলেন নাই। অন্য বলছে 1 বালতি পানি নিয়ে আস। পানি নিয়ে এসে পানি দিয়ে এটা কি করলেন, জোরে মেরে দিলেন, পানি বাইরে চলে গেল, ময়লা সহ হয়ে গেল, সাফ হয়ে গেল। এরপর বেটা এত খুশি হয়ে গেছে রাসূলের ব্যবহারে, কি বললেন? আল্লাহ শুধু আমাকে আর মুহাম্মদকে তুমি জান্নাত দাও, ক্ষমা করে দাও, এদেরকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি হাজ্জার তাও আছে, একটা বিরাট জিনিস আল্লাহর রহমতকে তুমি দুইজনের মধ্যে দিয়ে দিলে, এটা কোন ধরনের কথা? সবাইকে দোয়া করো, তুমি সবাইকে দোয়া করো। ওরা তো তোমার, এরা তো খারাপ কিছু, ওরা তো বুঝতে পারে না তোমাকে ধরতে আসে, কারণ ওদের কাছে ইসলাম প্রিয়। অথচ তোমাকে ব্যবহার তারা বুঝতে পারে না কিভাবে করতে হবে। আমি তোমাকে বলছি বলেই আমি আর তুমি আর কেউ জানাতে যাবে না, এটা হয় নাকি? সবার জন্য দোয়া করো তুমি। বুঝতে চাইলে যে এত সুন্দর চরিত্র, তুমি এই চরিত্র আপনার পছন্দ হয়। চরিত্র খুঁজবেন আপনি কোথায় জানেন? এখন চরিত্র লেখে ও কান্ট, ওই ডিওরন্ট, বিওকান্ট, কত রকমের বান্ট আছে না, এগুলিতে খুঁজে খুঁজে বেড়াবেন। এগুলি রায়নি চরিত্রিক উৎকর্ষ নিয়ে দেখাচ্ছেন। ডেল কার্নেগি নামে এক বেটা ছিল, বুঝছেন? বেটা নিজে লিখছে দুশ্চিন্তাহীন মানব জীবন, বই লিখছে। বেটা তো ইংরেজি লিখছে, তার মূল বাংলা ইংরেজি করছে। বেটা কেমনে মারা গেছে জানেন? আত্মহত্যা করে মারা গেছে। বেটা দুশ্চিন্তার মধ্যে পড়ে আত্মহত্যা করে পড়ে গেছে। আর বেটা আপনার আদর্শ, এটা বাংলা অনুবাদ করে মানুষের হাতে হাতে থাকে। আরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার খাবারই ছিল না মাসের পর মাস, তিনি কেমনে দুশ্চিন্তাহীন জীবন যাপন করেছে, ওইটা চিন্তা করুন। তাহলে আপনার যথেষ্ট, আপনার ওই ডেল কার্নেগির বই পড়তে হবে না, আপনার ওইটা আপনার কাজে লাগবে না। আমাদের সমস্যা হচ্ছে নিজেদের কাছে বড় কিছু না দেখে আমরা দূর দূরান্তে খুঁজতে যাই, অমুক তমুক। আরে সাহাবায়ে কেরামের আদর্শ দেখেন না, আবু বকরের আদর্শ, ক্ষমতা পাওয়ার পরদিন কাঁধের মধ্যে এটা নিয়ে তিনি খলিফা হয়েছেন, খলিফাতুল মুসলিমিন, কাঁধের মধ্যে কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে। ওমর বলে কই? বলে আমার পরিবার চালাতে হবে, আমি তোমার সমস্ত কথা শুনতে পারবো না, এটা না খেয়ে মারা যাবে। আমি রাসূল বলেছেন যে কেউ যদি কোনো পরিবার না দেখে, পরিবার না খেয়ে মারা যায়, তার জন্য সে আল্লাহর কাছে দায়ী হবে। আমি এটা পারবো না, আমার বাজার করে আসি, তারপর তোমার কথা শুনবো। বলে অসম্ভব, এটা করতে পারবে না, আপনার জন্য একটা ভাতা নির্ধারণ করুন। তারপর সেই ভাতাটা নির্ধারণ করছে যে মাসে আপনার কয় টাকা লাগে, টাকা আমরা আপনাকে রাজকোষ থেকে দিয়ে দিই। এইটা হচ্ছে ভাতা নির্ধারণের নিয়ম করছে। এটা হিসাব করে তারা বলছে এত লাগবে, এর বেশি 1 টাকাও দেয় না। আবার তিনি ফেরত দিয়েছেন, যে মাসে দেখছেন যে একটু বেশি আছে, ফেরত দিয়ে দাও এটা। কেন আমরা ফেরত দিই? আমরা পাইলে আরো কিছু দাও, আরো কিছু দেওয়ারও নেই, তাই না? সেরকম অবস্থা ছিল আমাদের পূর্বসূরীদের। সেটা আদর্শ না। আদর্শ হবে কোথাকার কোন বেটা কি করেছে, ওইটা আদর্শ হয়ে যায় আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আদর্শবাদী কেউ ছিলেন না, তার চেয়ে উত্তম আদর্শ কারো নেই, থাকতে পারে না। কারণ তিনি আল্লাহ দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত, আল্লাহ তাআলা তাকে নিয়ন্ত্রণ করেছেন, তাকে হেদায়েত পথে দেখিয়েছেন, তাকে ওহী দিয়ে নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য তিনি সঠিক, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি অবশ্যই উত্তম চরিত্রের, বৃহৎ চরিত্রের উপর তিনি জীবনযাপন করেছেন। সুতরাং এই চরিত্রের উপরে আর কোনো চরিত্র হইতে পারে না, এরকম মুআমালা আমাদের লেনদেন আমাদের করা উচিত।
তার উপরে কেউ যদি আসে মনে করেন এটা আপনার কেউ ইমান চলে যাবে, তার উপরে কেউ থাকতে পারে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তাকে কষ্ট দিলেও তিনি কিন্তু তাকে ক্ষমা করে দিতেন। কেমন এক বেদুইন এসে এমন জোরে টান দিয়েছেন তার শরীরে দাগ পড়ে গেছে, কি বললেন, মুহাম্মদ আমার অংশ যেন ঠিক থাকে। কি অংশ ঠিক থাকে? তারা ওই যে গনিমতের মাল ওইটা যাকাত সদকা এগুলি পাওয়ার জন্য বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসি মুখেই বারণ করে নিলেন, এটা পারবেন না, আমরা বলতেছি না এটা করতে, আমরা বলবো এরকম করলে তো দিব, এটা বললাম, কিন্তু আমাদের নবীর চেয়ে উত্তম থেকে হতে পারবে না, ওইটা বলা উদ্দেশ্য। আপনি যেটা নাও হতে পারে আপত্তি নেই, কিন্তু অন্তত নবীর ব্যাপারে বলে না তার থেকে উত্তম চরিত্র দেখাতে পারে, উত্তম ব্যবহার দেখাতে পারে, এটা বলবেন না। কিন্তু তিনি যখন আল্লাহর শরীয়ত লঙ্ঘিত হতো তখন রাগ করতেন, সেখানে তিনি রাগ করতেন। এর বাইরে নিজের ব্যবহারের কারণে কোনদিন তিনি নিজের কর্মকাণ্ডের কারণে রাগ করতেন না। কেন? যেমন ইহুদি এসে বললো যে ইহুদি এসে বলতো যে তোমরা বনু আব্দুল মুত্তালিব তোমরা মানুষের লেনদেন করতে দেরি করো, সময় আসে না এখন, মানে তার থেকে একটা জিনিস নিছে অমুক তারিখে দিবে, তারিখ আসার আগেই আসা শুরু করছে গালি গেল, তোমরা অমুক তমুক, তোমরা এটা ঠিক মতো এরা কথা রাখো না, ইত্যাদি ইত্যাদি। রাসূল চুপ করে রয়েছেন, সাহাবায়ে কেরাম দূর করতে আসছে, বলে রাখো ওর হক আছে কথা বলো। ও বলতেছে ওকে দিয়ে দাও, কে তোমরা তো ভালো কিছু করতেছে, ওর দিয়ে দিলেই পারো, কে আছে দিতে পারে। বলে রাসূল সে তার থেকে যেটা নিয়েছেন ওইটা তো আমরা ভালো পাচ্ছি না, ওরকম পাচ্ছি না, বলে হচ্ছে উত্তমটা দিয়ে দাও, তার এতে উত্তমটা তাকে দিয়ে দাও। তাহলে খাইরুকুম আহসানুকুম ওয়াফান এখান থেকে আমরা পাই। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি যে কেউ যে আপনাকে ধার দেয়, আপনি তাকে শর্ত না করেন, পরের দিকে আপনি 10 টাকা দিচ্ছে আপনি 11 টাকা দেন বা 12 টাকা দেন, তাও না যায় হবে না, কারণ উত্তমটা দিচ্ছেন আপনি। কিন্তু শর্ত দিলে শুধু হয়ে যাবে, অথবা আশা থাকলেও শুধু হয়ে যাবে। আশা বুঝছেন কি? দেওয়ার সময় যদি কোনো আপনার মনে, ওই সময় দেওয়ার সময় মনে করছেন যে এবার তো কিছু দিবেই আমারে, তখন কিন্তু শুধু হয়ে যাবে। আশা নাই কিন্তু আপনি দেওয়ার সময় বেশি দিয়ে দিলেন, এটাতে কোনো সুদ হবে না, সেটা তো অনুমোদিত। এটা অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে কেমন ব্যবহার করতেন, বাইরে তো দেখাইলাম তার আদর্শ কিরকম ছিল, পরিবারের সাথে কেমন আদর্শ ছিল, পরিবারের লোকেরা কেমন আদর্শ দেখেন। একটা শুধু আদর্শের কথা বলি, একদিন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে ছিলেন, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিকে, জায়নাব রাদিয়াল্লাহু আনহা আরেকদিকে, দুজনের মধ্যে একটা ইয়া ছিল, ফাটাফাটি ছিল স্ত্রীদের মধ্যে, জানেন তো স্ত্রীর বেশি থাকলে যেটা হয়, যাদের স্ত্রীর বেশি আছে ওটা বুঝবেন, আমাদের নাই, আমাদের বুঝি না, তো বুঝাচ্ছি আর কি আপনাদেরকে। তো তিনি যখন রাসূল ওখানে ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, তো জায়নাব রাদিয়াল্লাহু আনহা কিছু খাবার পাঠাইছে, তার আর সহ্য হচ্ছে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবারে দিয়ে ভেঙে ফেলছেন, দুই টুকরা, দুই খানি করে ফেলছেন। তখনকার দিনে তার এত ভালো প্লেট ছিল না। এখন রাসূল এমনি ধরে নিয়ে চলে আসছেন, গারাতুমুকুম কুলু, তোমাদের মা রাগ করছে, খেয়ে ফেলো, সবাই খেয়ে ফেলছে এটা খাবারটা। ঘরে যাই বলছেন আয়েশা তোমার এটা রেখে দাও ভাঙ্গাটা, তুমি তোমার ভালোটা ওকে দিয়ে দাও। একটু এরকম যেহেতু বুঝতে পারবে না, কিন্তু সমস্যা বন্ধ হয়ে যায়, কিন্তু তারও শাস্তি হয়ে গেলো, ভাঙ্গাটা খাইবে তুমি কেন নষ্ট করছো, এটা ঠিকঠাক করে তুমি খাইতে হবে। দুইটাই তিনি ঠিক রাখছেন, আর কিছু বলেন নাই, কারণ গায়ে হইতেই পারে যে মারামারি হইতেই পারে, কিন্তু তোমাকে আবার প্রতিবিধানও করে দিয়েছেন, এটা হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলেছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে পরিবারের কাছে ভালো, আমি আমার পরিবারের কাছে ভালো। আপনার সার্টিফিকেট দেওয়ার জন্য আপনার পরিবারকে দায়িত্ব দিচ্ছি। আপনি যে ভালো কেমনে বুঝবে? আপনার বউ বলবে আপনি ভালো, হ্যাঁ, মানে আপনার স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো। যারা আপনি ভালো হইতে হলে স্বামী স্ত্রীর কাছে ভালো হইতে হবে, সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব দিচ্ছে আপনি স্ত্রীকে, কঠিন কাজ করে দিচ্ছে, এটা কিন্তু সহজে পাওয়া, হ্যাঁ সহজে পাওয়া। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউ পাইছে, এই জন্য উত্তম। চিন্তা করতে হলে কত আদর্শবান হলে সার্টিফিকেট পায়, কত আদর্শবান হলে সার্টিফিকেট পায়। এত বড় আদর্শবানের ব্যক্তির চেয়ে আদর্শ ভালো হইতে পারে কারো? কখনো ভালো হইতে পারে না। সুতরাং যে কেউ মনে করবে আমার নবীর চেয়ে উত্তম আদর্শ কারো আছে আর উত্তম ভালো কিছু আছে, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মনে রাখছি, বুঝে আসছে কথাটা? অনেকে দেখবেন যে অনেক কিছু খুঁজে আনে, অমুকের জীবনী, অমুক নবীর জীবনী, অমুকের জীবনী খুঁজে নিয়ে আসতেছে আমাদের সমাজে আছে, এবং এটাকে আদর্শ হিসেবে তুলে ধরা হচ্ছে। অমুকের বাণী নিয়ে আসে, ছোট ছোট ইয়া বের করে না অনেকে দেখবেন, হ্যাঁ, অমুকের কথাবার্তা নিয়ে আসতেছে, যেগুলো আদর্শিকভাবে এগুলি কখনো গ্রহণযোগ্য না, সেগুলি নিয়ে আসতেছে। শুনবেন একটা, কালকে রাতের ঘটনা, শুয়ে দেখলাম যে একজনের বড় ধরনের একটা পোস্ট দিচ্ছে। আমি আমার ফেসবুকের বদভ্যাস আছে,
ফোর দিছে কি, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো আমি বললাম যে হ্যাঁ, ভালো করতেছিলাম তার একটু। আমি বললাম হ্যাঁ, পাপকে ঘৃণা করো, পাপীকে তওবা করো, আর ঘৃণা করবে না। আমি একটু বাড়াই দিলাম, সুন্দর করে করলাম। না, তা আবার লিখছে ওইটা, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তওবা করা তো পরের ব্যাপার, মানে এটা আগে ঘৃণা করা যাবে না। আমি যে আল্লাহ ঘৃণা করছে, আপনি কয়ে উঠে যাবেন? আল্লাহ বলছে পাপী ঘৃণা করছে। ইন্নাল্লাহ ইউবগিদ, আল্লাহ অপছন্দ করে, ঘৃণা করে অমুককে অমুককে অমুক। আল্লাহ কোরআন বলছে অহংকারীকে আল্লাহ ঘৃণা করে। হাদিসে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অহংকারীকে আল্লাহ ঘৃণা করে। আল্লাহ ঘৃণা করলে যে ব্যক্তি অহংকারী, অহংকার ঘৃণা করছে, অহংকারী ঘৃণা করছে অহংকারীকে। তা আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন কেন? এবার থেকে আস্তে করে কেটে পড়ছে, আর জবাব দেয় না। এটা তো মানুষ ওই যে কোথায় পাইছে শব্দ একটা ঢুকাই দিছে, কোনো ব্যক্তি বলছে এটা আমাদের ইসলাম বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, ইসলাম সরাসরি নসের বিরোধী কথা। এটা হতে পারে না। যদি আপনি সারাক্ষণ পাপকেও ঘৃণা করেন, বলবো যে করেই যায়, সমস্যাই নাই। তাকেও ঘৃণার ভিতরে রাখতে হবে, যাতে করে সে যখন তওবা করবে তাকে সে আমার ভাই হিসেবে পরিণত হবে। এই জন্য যখন তওবা করেছে এর আগ পর্যন্ত তাকে ছাড় দেওয়া হয় নাই। তওবা করার পর যখন একজন বলল যে কতবার সে কি কাজটা সে করলো, রাসূল বললেন যে লাকাত তাওবা তাওবাতান, এই লোকটি এমন তওবা করেছে, যদি এই মদিনাবাসীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এই উপত্যকার মানুষদের মধ্যে, তো সবাইকে পেয়ে বসবে, তুমি কিছু কথাই বলবা না এই ব্যাপারে। তওবা করার পরে আগ পর্যন্ত বলে নেই, কারণ তার শাস্তি বিধানটা জরুরি আছে ইসলাম। জরুরি তো মানুষ আর কোনোদিন কোনো পাপীর বিরুদ্ধে কথা বলবে না, এটা তো পাপীর কথা বলতে হবে। অপরাধীর শাস্তি বিধান করতেই হবে। অপরাধীকে ঘৃণা না করলে শাস্তি বিধান কেমন করবে? তার জন্য থাকতেই হবে, এটা শরীয়ত অনুভূত জিনিস না। আমি বড় বড় একটা ইয়া পেয়ে গেছি, বাণী পেয়ে গেছি, বাণী লাগাই দিচ্ছি যেখানে সেখানে। বাণী সত্য কিনা দেখতে হবে, আমার শরীয়ত অ্যালাউ করে কিনা, সেটা আমার নবীর কথার সাথে মিলে কিনা। না মিললে ওটা আস্থা করে নিক্ষিপ্ত হবে, এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে উত্তম আদর্শ কোনো ব্যক্তির হতে পারে না। বুঝে আসছে? যদি কেউ মনে করে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। দ্বিতীয় অংশ, যে অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো আজকে শেষ না করতে পারলেও আমরা ইনশাআল্লাহ শেষ শুরু করবো। কি শুরু করবো? ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এইটারই দ্বিতীয় অংশ হচ্ছে, একটা হচ্ছে আদর্শ কেউ যদি কোনো মনে করে রাসূলের আদর্শ হচ্ছে অন্যের আদর্শ উত্তম, সে কাফের হয়ে যাবে। অনুরূপভাবে যে ব্যক্তি মনে করবে রাসূলের বিধান, রাসূল নিয়ে আসা যে বিধানিত বিধানগুলো, এই বিধানগুলোর চেয়ে অন্যের বিধান যা নিয়ে আসছে সেটা উত্তম, সেও কাফের হয়ে যাবে। বুঝছেন? রাসূল চুরির জন্য হাত কাটা নিয়ে আসছে, আপনার কি মনে হচ্ছে হাত কাটা এটা বর্বরতা, আপনি কাফের হয়ে গেছেন? কোনো কথা নেই, এরা আমার সাথে আর কোনো কথা দরকার নেই। আল্লাহর কাছে কাফের হয়ে গেছে, আমি আপনাদের বিচার করতেছি না, কিন্তু আপনি কাফের হয়ে গেছেন। এটা আমাদের বিধান, এটা শরীয়তের বিধান হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদ খেলে কি করতে বলছে? 80 বা বেত্রাঘাত করতে বলছে, কারণ স্পষ্ট আছে মারছে 80 বেত্রাঘাত, সাহাবায়ে কেরাম মারছে 80 বেত্রাঘাত। তাহলে বোঝা গেল এটা কি অপরাধ? অপরাধ না এটা? এটা একটা অপরাধ। মদ খাওয়া অপরাধ, তো মদ খাওয়া একটা অপরাধ, এটা জন্য একটা শাস্তি দেওয়া হচ্ছে। আপনার কাছে মনে হলে এটা তো ব্যক্তির ব্যাপার, আমরা শাস্তি দিচ্ছি কেন? ব্যক্তি ঘরের ভিতরে যা করে আমি কেন জিজ্ঞাসা করতেছি না? এটা অপরাধ, ঘরের ভিতরে থাকে না। এটা আমার কাছে আসার অর্থই হচ্ছে, রাষ্ট্রের কাছে আসার অর্থই হচ্ছে এটা কি ঘরের ভিতরে আর নাই। এজন্য শাস্তি বিধান করতেই হবে। আপনার কাছে এটা পছন্দ হয় নাই, আপনি আসলে ইমানদার থাকতে পারেন নাই, ইমানদারও থাকতে পারবে না, ইমানদার থাকতে পারবে না। কেসাস, হত্যার বিনিময়ে হত্যা, আপনার পছন্দ হয় না। বিশ্বের কোনো কোনো দেশে কি করছে, উঠে দিছে। শুনছেন এটা? কেমনে উঠে দিছে জানেন? আমি একদিন একটা খবর পড়লাম, আল্লাহু আ'লাম বিসসাহাতি, আল্লাহ সত্য আসল খবর জানেন, তবে এটা হতেই পারে। ওরা এক দেশে তারা উঠে দিছে, ক্যাপিটাল পানিশমেন্ট উঠে দিছে, অর্থাৎ শাস্তিটা উঠে দিছে কি, যে কেউ যত কিছুই করুক না কেন অন্তত মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। মানুষের মৃত্যুদণ্ডটা একবারে দয়া একবারে কলজা খা করতেছে, তারা মৃত্যুদণ্ড দিচ্ছে। এটা কেমনে হয়? সে করলে করছে আর কি, আমরা মৃত্যুদণ্ড দিব না। এখন কি হয়েছে, একজন 34টা বালক মেরে গেছে মাদ্রাসায় গিয়ে, কিছু কিছু চুরি করে, কিছু করে বিভিন্নভাবে মারছে। এখন তারে নিয়ে আসা হয়েছে শাস্তি দেওয়ার জন্য কোর্টে। সে বলছে আমি শাস্তি দিব না, আমি কিছু বলবো না। এবারে ঘুষ দিছে তাকে, যে তোমার টাকা দিব, তুমি শাস্তি সাক্ষী দাও। সাক্ষী দিছে, মানে জবানবন্দি দিছে। জবানবন্দি বলছে আচ্ছা তুমি যেখানে যেটা মারছো, কোথায় কোথায় ফেলছো এটা বলো। কোনো এটাও বলবো না যদি আমাকে এই জিনিস না দেওয়া হয়। এখন সে আবার তার তো মারতে পারতেছে না, আবার তাকে কিছু টাকা টুকা দিয়ে এটা দিয়ে ওটা তার রাজি করাইছে। তারপর তো বিভিন্ন শর্ত দিছে। এমন এত কিছুর পরে, মানুষ মারার পরে তার বিচার হয়েছে 7 বছরের জেল। শর্ত দিছে সে আগেই যে আমার জেলের ভিতরে সব রকম ব্যবস্থাপনা থাকতে হবে, তাকে সব রকম ব্যবস্থাপনা দিয়েছে। এটা কোন ধরনের জেল দেখা, হাজি তামাশা জেল।
এগুলি হচ্ছে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলবে তাদের এই অবস্থা হবে। আল্লাহ তাআলার বিধান দিয়েছেন যে কিসাস ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, যে হত্যার বিনিময়ে হত্যা, এটা হচ্ছে জীবন। হত্যা জীবন, কারণ একটা হয়ে গেলে পরবর্তীতে আমার আর বেঁচে থাকার সুযোগ নেই। কি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইয়ামানিরা কয়েকজনে মিলে একজনকে মেরে ফেলছে। তারা জানতো না যে কি বিধান, তারা মনে করছে কয়েকজনের মালিককে সবাই মারবে, একজনের বদলে একজন হয়, আমরা তো কয়েকজন মিলে মারছি। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, তখন তিনি ইয়ামানের গভর্নর ছিলেন, তার কাছে নিয়ে আসা হলো পুরো মামলা নিয়ে, মামলা আর কি আরবি শব্দ বাংলা মামলা কয়, মামলা নিয়ে আসা হলো। উনি বললেন যে যদি সনাবাসী, সনা ছিল ইয়ামানের রাজধানী, এখনো সনা রাজধানী, সনাবাসী সবাই একত্রিত হয়ে ওরা মারতো, সবাইকে আমি মেরে ফেলতাম, কারণ হত্যার বিনিময়ে হত্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আকাশের যিনি অধিপতি অর্থাৎ রব্বুল আলামিন, যিনি আরশের উপর আছেন, তার বিচারে তুমি বিচার করেছো, সত্যিকার বিচারটা তুমি করেছো, কারণ এটা না হলে শান্তি হবে না দুনিয়া। সবাই মিলে একজনকে মেরে ফেলতো, আর দুর্বল মানুষ কোথাও থাকবে না। হ্যাঁ, শোনেন না, এখন কয়েকজনে মিলে তারা বাড়ি থেকে বের করে দিয়ে দিচ্ছে, দুনিয়া বাড়ি দখল করে দিচ্ছে। আজকে পত্রিকায় পড়লাম কয়েকজনের নাম। যদি মানুষের ক্ষমতার জোরে সবকিছু করা হয় তাহলে আর কোনোদিন কিন্তু কেউ থাকতে পারবে না, দুর্বলরা কোনোদিন থাকতে পারবে না কোনো। এই জন্য শরীয়তের কথাই স্পষ্ট, শুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, যে বিধানগুলো নিয়ে এসেছেন সেগুলি হচ্ছে সবচেয়ে আদাল, সবচেয়ে উত্তম, সবচেয়ে ইনসাফপূর্ণ বিধান হচ্ছে সেগুলো হচ্ছে কি উত্তম বিধান কোনো কিছু হতে পারে না। যদি কেউ মনে করে যে উত্তম বিধান আর কিছু আছে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে রাসূল আসলে কার থেকে বর্ণনা করেন? আল্লাহ থেকে। আর আল্লাহ হচ্ছে তার বিধান হচ্ছে সবচেয়ে উত্তম বিধান। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমরা নাজিল করেছি আপনার কাছে কিতাব যথাযথভাবে হক। হক বুঝেননি? হকের অর্থ একদিন বলছিলাম, মনে আছে কেউ? হক অর্থ হচ্ছে সিদকুন ফিল আখবার ওয়া আদলুন ফিল আহকাম, যেটা সংবাদ যেটা সত্য হবে। হক অর্থ হচ্ছে সংবাদ যদি হয়, কথাটা যদি সংবাদ জাতীয় হয় তাহলে সত্য হবে, আর কথাটা যদি বিধান জাতীয় হয় তাহলে ইনসাফপূর্ণ হবে। কোরআনে কারিমে যেখানে বিল হাক্কে পাবেন, সেখানে অর্থ হচ্ছে এটা, যে এটা যদি কোনো সংবাদ কিছু হয় তাহলে সত্য সংবাদ, আর যদি এটা কোনো নির্দেশনামূলক হয়, নির্দেশটা হচ্ছে ইনসাফপূর্ণ নির্দেশ। আল্লাহ বলছে এই কোরআন নাজিল করেছি হক সহ, অর্থাৎ কথা এটা খবরের দিক দিয়েও সত্য, সংবাদ দিক দিয়ে সত্য, আর বিধানের দিক থেকেও ইনসাফপূর্ণ। আল্লাহ বলছে এটা লিতাহকুমা বাইনান নাস, কেন নাজিল করেছে কোরআন? যাতে করে মানুষের মধ্যে আপনি বিচার ফয়সালা করতে পারেন। বিমা আরাকাল্লাহ, যা আল্লাহ আপনাকে দেখিয়েছে, নিজে যা দেখছেন তা নয়, নিজের মন মতো নয়, আল্লাহর বিধান মোতাবেক যাতে আপনি ফয়সালা করে দিতে পারেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে এর মধ্যে আপনি বিচার ফয়সালা করুন, সেটা দিয়ে আপনি বিচার ফয়সালা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন তাহলে? রাসূল আল্লাহর বিধান অনুযায়ী বিচার করতেন, নিজের মন মতো কোনো কিছু করতেন না। তার যেহেতু আল্লাহর বিধান, সেটা মানতে হবে কিনা? মানতে বাধ্য কিনা? আল্লাহর বিধান মানতে আমরা বাধ্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ লা ওয়া রাব্বিকা অর্থ শপথ। আল্লাহ তাআলা বলতেছেন লা ওয়া রাব্বিকা, আপনার রবের শপথ করে বলছি, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না, তারা কেউ ঈমানদার হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, আপনাদের মাঝে ঘটে যাওয়া বিষয়ে, তোমাদের মধ্যে যে সমস্ত বিষয় ঘটে যাবে এগুলির মধ্যে রাসূলকে ফয়সালাকারী হিসেবে মেনে নিতে হবে। আমাদের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া করলাম, ধরেন যে আসরের সালাত 3 রাকাত, মাগরিবের সালাত 4 রাকাত, তাই না? নাউজুবিল্লাহ, ঠিক আছে না? না ঠিক আছে? ঠিক নাই, আচ্ছা বুঝতে পারছেন। ধরেন কেউ বললো উল্টাটা, অথবা কেউ বললো, একজন আমাকে বলতেছে মাগরিবের নামাজ 3 রাকাত কেন জানেন? আমি বলছি আল্লাহ রাসূল এভাবে করছে, আপনি জানেন না। তো বলেন, 1 রাকাত বাপের, 1 রাকাত মায়ের, 1 রাকাত রাসূলের। আমরা এটা আপনি কোথায় পাইলেন? আমরা মকসুদুল মুমিন নাকি একটা বইতে পড়ছি। এখন আমি একটা বিপদে বললাম, না যদি বলে মকসুদুল মুমিনটা ভুল লিখছে, আপনি ভালো জানেন। আর যদি মকসুদুল মুমিন শুদ্ধ লিখছে তাহলে আমি ভুল করলাম, তাহলে আমি দুই দিক দিয়ে মহাকাশ কি বলে শাকের করা দিয়ে বলে এটার মধ্যে পড়ছি, হ্যাঁ করাতের মধ্যে পড়ছি। আমি বললাম যে আচ্ছা আপনার কি বিবেকে মনে হয় মানুষ কারো জন্য ইবাদত করে? আর কিছু বলে ওদিকে গেলাম না, হয়তো বই থেকে ভুল লিখছে নাকি, এটা উল্টো দিকে আসে। বাধ্য শেষে বলতে হলে বাইরের শুদ্ধ না, এটা মিশা কথা বলছে, ঠিক না, এটা কখনো শুদ্ধ না।
এটা হতে পারে না, এটা কোনো এটা ঠিক না। আমরা সবাই ইবাদত করি আল্লাহর জন্য, কারোর জন্য আমরা কিছু করি না। আমরা একমাত্র সমস্ত ইবাদত কারোর জন্য করি, আল্লাহর জন্য করি। সুতরাং এটা ঠিক না ভাই। কিন্তু সে এটা নিয়ে বসে আছে, এটা বলবে আমাকে। এই জন্য দর্শের আগা গোড়া পুরো সময়টা নিয়ে বসে আছে, এটা প্রশ্ন করবো আগে থেকে আর তুলেছে এই প্রশ্ন শেষে করছে। এখন সে তার কেমন বোঝা যাচ্ছে, কোন সেটা মাথা নিয়ে বসে আছে। কিছু মানুষ আছে এরকম, একটা শিখছে এসে কোথাও, এখন এটা জিজ্ঞাসা করার জন্য প্রয়োজন, আর কোনো কিছু মাথায় ঢুকে না। কিন্তু আজকে ওইটা মাথার ভিতরে ঢুকে রাখছে, শেষে সেটা আবার জিজ্ঞাসা করবে আমার, এটা ঠিক কিনা। এটা হচ্ছে সুফাহাউল আহলাম, মানে বিবেকের দিক থেকে অত্যন্ত দুর্বল মানুষেরা। তো আল্লাহ তাআলা বলছে ফালা ওয়া রাব্বিকা লা ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, তাদের মধ্যে ঘটে যাওয়া বিষয়ে আপনাকে তারা ফয়সালাকারী না মানলে ঈমানদার হতে পারবে না। যা ফয়সালা করলে হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনি যে ফয়সালা দিবেন এই ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধা থাকতে পারবে না, এবং মানার মতো মানতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা চেয়ে, তাহকিম, হুকুম চেয়ে আর কারো হুকুম উত্তম হতে পারে? কখনো উত্তম হতে পারে না। এই জন্য যদি কেউ রসুলের উত্তম কারো আদর্শ, উত্তম কারো হুকুম, যদি আদর্শ আগে বলেছে, হুকুমের কথা বলছি, হুকুম যদি মনে করে, একটা হলো আদর্শ হুকুম মধ্যে, আদর্শগুলি হচ্ছে দেখে দেখে শিখা, হুকুমগুলি হচ্ছে নির্দেশ মোতাবেক যে এইটা হতে হবে। এইগুলি যদি করে কেউ বলে যে উত্তম আদর্শ, উত্তম হুকুম আরো রয়েছে কারো, তাহলে সে কাফের হয়ে যাবে, কোনোদিন ঈমানদার থাকতে পারবে না। এটা হচ্ছে সমস্যা। আমরা একটু ব্যাখ্যা করে বলি। এখন কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো কখনো ইজতিহাদ করতেন না? করতেন, কিন্তু রসুলের ইজতিহাদে কখনো যদি ইজতিহাদটা পছন্দনীয় না হইতো, আল্লাহ কি করতেন? আয়াত নাযিল করে রসুলকে শুদ্ধটা করে দিতেন, শুদ্ধ কিটা বলে দিতেন, এইটাই করতেন। অথবা রসুলকে ঠিক করে দিতেন যে এটা ঠিক না, এটা করো, আপনি এটা কেন করলেন, আপনি কেন তাদের মাফ করে দিলেন। যারাই আসছে তাবুকের যুদ্ধে না যাওয়ার জন্য, মুনাফিকরা এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির সমস্যা, সাধারণত আমরা এটা বেশি বলি, বাড়ির সমস্যা, হ্যাঁ, বিশেষ করে চাকরিজীবীরা বউর সমস্যা বেশি বলে, নিজের সমস্যাটা বলে না, বউর সমস্যা বেশি বলে। বিশেষ করে যারা সরকারি চাকরি করে, আমরা তো সরকারি চাকরি করি না, মানে আমরা স্বায়ত্তশাসন চাকরি করি, নিজের শাসন নিজে করি। তো ওরা বউর সমস্যা কইয়া, হ্যাঁ, ওয়েব সিরিজ কইয়া একটা কিছু পায় আর কি। হ্যাঁ, এরকম করে রসুল যে আসছে তারা বলছে ঠিক আছে তোমার যাওয়া লাগবে না, যে আসলে তোমার যাওয়া লাগবে না, বিদায় করে দিছে। আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। লিমা আজিন তাআলা হাত্তা ইউতাবায়্যানা আল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, এই সত্য বলছে কে মিথ্যা বলছে প্রকাশ করে দেব। এদের মিথ্যা বলছে, অধিকাংশ মিথ্যাবাদী। লিমা আজিন তাআলা, কেন আপনি তাদেরকে ছাড় দিলেন? আল্লাহ রাসূল তো দয়ার সাগর, ছাড় দিছে। তাহলে তিনি মনে করছে যে সত্য মনে করছে, ছেড়ে দিছে। এদের মিথ্যাবাদী তো আল্লাহ জানে। তাহলে আল্লাহ তাকে কিন্তু এটা বলছে যে দয়া, মানে এটা হচ্ছে আদরণীয় ডাকে তাকে তিরস্কার করলেন যে কেন আপনি ছেড়ে দিলেন, হ্যাঁ, কেন আপনি ছিল আবাসার মধ্যে, সেটার মধ্যে একই অবস্থা। তাহলে মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ তাকে ঠিক করে দিতেন। তাহলে বোঝা গেল যে রসুলের যা দিয়েছে পুরোটাই কার থেকে দিছে? আল্লাহর কাছ থেকে দিয়েছে, নিজে থেকে দিলে যেটা দিত এইটাও যদি কোনো আল্লাহর পছন্দ, সঙ্গে সঙ্গে আল্লাহ ঠিক করে দিতেন। কিন্তু এটা আমাদের দ্বারা হয় না, আমরা যেটাই করি ভুল থাকিয়ে যায়, এবং আমরা বরং এটা ভুলটার উপর থাকার জন্য ধরার জন্য একটা বই লিখে ফেলবো, ভুলটা একদম ঠিক থাকে। অনেকে দেখলাম যে ভুল ঠিক রাখার জন্য বই লিখে ফেলছে, নিজে ভুল করছে এটা কোনো কথা না, এখন বই লেখা শুরু করে দিবে, বই ভুল এটা হোক, ভুল এটা ঠিক রাখতে হবে। কোরআনি ফেরকা যারা আছে ওরা বই লিখে ফেলছে যে কোরআনই যথেষ্ট, হাদিস মানা যাবে না, কোনোভাবেই না, ওরা হাদিস মানেই না। নামাজ কেমনে পড়ে? নিজের মন মতো, এক একজন এক একটা, কি কতক্ষণ বসে, কতক্ষণ দাঁড়িয়ে, কতক্ষণ ব্যাখ্যা হয়ে। তো সালামের কথা কোরআন আসে না, আসে শেষে কথা বলে ফেলে। তো আপনি এতক্ষণ মাঝখানে কথা বলেন না কেন? ওই সময় তো কথা বলতে পারতেন, আর কথা বলে না, মানে কোনো জবাব নাই, কিন্তু আপনাকে বিভ্রান্ত করবেই, ওদের কোনো জবাব নাই। এই জন্য আমাদের এক ওস্তাদ বলছিল, আমি এদের সাথে বসে বুঝছি ওরা অহংকারী, আর কিছু অহংকার, নিজে যা বুঝছে এটাকে প্রাধান্য বেশি দিচ্ছে, এরা কোনোদিন এটা বুঝবে না। দেখেন এদের মধ্যে হচ্ছে মুতাজিলি একটা বের হয়েছে নতুন, সে জায়গায় জায়গায় মানুষ গুনাহ করে গেলে চিরস্থায়ী জাহান্নামী বলে বেড়াচ্ছে, এ বই লিখে ফেলছে এর উপরে, কারণ তার এখানে ভুল শুদ্ধ রাখার, এমনকি শুধু বই নয়, নিয়মিত লোক নিয়োগ করে দিছে পয়সা দিয়া, হ্যাঁ, বক্তা নিয়োগ করে দিছে, বক্তা বুঝেন তো আপনারা যারা খুব আইডল মনে করছেন যুবকদের, আসলে একটা তক্তা বক্তা ওর নিয়োগ করে দিছে। এখন সে জুনিয়র মিথ্যাচার করে বেড়াচ্ছে, নিজেও বুঝে না, আর নিচে যার থেকে জ্ঞান নিছে সেও বুঝে না। ফাদাল্লু আদাল্লু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, নিজেও পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করেছে। বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে
যে ব্যক্তি কবিরা গুনাহ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করবে, ইচ্ছা করে তাকে শাস্তি দিয়ে তারপর তারা জান্নাত দিবে। কিন্তু চিরস্থায়ী জাহান্নামী কোনো দিন কোনো মুসলিম বলে না। এটা ছিল খারেজিদের আকীদা, এটা ছিল মুতাজিলাদের আকীদা। এটা সে প্রচার করে বেড়াচ্ছে। এখন এই তো সামনে কি মৌসুম আসতেছে, ওয়াজ মৌসুম। ওয়াজ মৌসুমে দেখবেন যে তার কত দাম, কেউ এমনি যায় কেউ এমনি যায়, হ্যাঁ বিভিন্নভাবে বলে যাচ্ছে। সে এগুলি প্রচার করে বেড়াবে, কারণ এখন সে একটা নিয়ে নামছে, এজেন্ডা নিয়ে নামছে এটা প্রচার করা। কারণ বড় ধরনের অঙ্ক পাইছে, এখন তো এটা দিয়া দুদিকে খাইবে, এদিকেও খাইবে ওদিকেও খাইবে, আমার দিনও খাইবে, আপনারা শেষ করে দিবে, আপনারা ইমান শেষ করে দিবে। ধরুন হায়াত দিয়ে বুঝে দিচ্ছে, আর কোনো খবর না, এই নিজে করে আজ বুঝে নাই, এটা তো বুঝে নাই কিভাবে বিভ্রান্ত করে। আমি একটা উদাহরণ দিচ্ছি এটা বোঝার জন্য, এটা এখানে থেকে বাড়তি বলতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যখনই বলছেন ঈমানদারদের কথা, তখন তাদের জন্য খালেদিনা শব্দটি ব্যবহার করেছেন, যে ঈমানদাররা জান্নাতে স্থায়ী হবে, খালেদিন বলছেন। কাফেরদের জন্য খালেদিনা ফিহা আবাদান বলছে, কখনো খালেদিনা বলছে, কখনো খালেদিনা ফিহা আবাদান বলছে, যে চিরস্থায়ী হবে। ঈমানদার যারা জান্নাতে যাবে তাদের ব্যাপারে আল্লাহ খালেদিনা ফিহা আবাদানও বলছেন, ওদের জন্য বলছেন। গুনাহগারদের ব্যাপারে স্পষ্ট গুনাহ উল্লেখ করে সেখানে তাদেরকে খালেদিনা ফিহা আবাদান বলে নাই, বুঝছেন কিনা? এর আবাদান শব্দটা বলে নাই, চিরস্থায়ী বলে নাই। স্থায়ী আর চিরস্থায়ীর মধ্যে একটা পার্থক্য আছে। স্থায়ী বন্দোবস্ত আর চিরস্থায়ী বন্দোবস্ত এক না, বুঝলেন কথাটা? অনেক চিরস্থায়ী মানে আর কোনো বদলানোর সুযোগ নেই। স্থায়িত্ব, স্থায়ীভাবে আপনাকে নিয়োগ দেওয়া হলো চেয়ারম্যান হিসাবে, তাও 3 বছর মেয়াদের চেয়ারম্যান, তাই না? আর চিরস্থায়ী নিয়ম দেওয়া গেলে আর কোনোদিন আর কেউ হইতে পারবে না, আপনি হয়ে গেলেন। পার্থক্য দুইটার মধ্যে অনেক। তাহলে এই জিনিসটা সে বুঝতে পারে নাই। কোরআনের যে প্রত্যেকটা আয়াত একসাথ করতে হয়, নিয়ম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল আকীদার নিয়ম এটা, যে বিষয়ে যে কথাটা বলা হচ্ছে এটা একসাথ করতে হয়। যেখানে আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলছে, কাফেরদের কথা, সেখানে বলছে খালেদিনা ফিহা আবাদান, জাহান্নামী চিরস্থায়ী হবে। কোথাও শুধু খালেদিনা বলছে, কিন্তু একটা একটার উপর প্রমাণ করবে, একটা একটার উপর নিয়ে যাওয়া হবে। কিন্তু এখানে কাফেরদের অর্থ বলছে খালেদিনা ফিহা আবাদান, আর এখানে বলে নাই অর্থ দুইটা একসাথ করে বলতে হবে। ঈমানদারদের ব্যাপারে বলছে যে জান্নাতে তার চিরস্থায়ী হবে, সেখানে কোথাও আবেদন বলছে, কোথাও আবেদন বলে না। এর অর্থ হচ্ছে যেখানে আবেদন বলছে এটা নিয়ে আসা হবে এখানে, যেখানে বলা হয় না। এর অর্থ হচ্ছে ঈমানদার জান্নাতে চিরস্থায়ী হবে। আর যেখানে গুনাহগারদের ব্যাপারে বলা হয়েছে যে সে জাহান্নামে যাবে, সেখানে কোথাও আবেদন বলা হয় নাই। একটু যদি চিন্তা করে দেখেন আপনি বুঝতে, সে তো খবর নাই কি বলতেছে, মুখস্থ করছে, আয়াত নম্বর বলতে পারলে তো পণ্ডিত হয় না। সেখানে কিন্তু আবেদন বলা হয় নাই। এই জন্য বলছে কোরআনে কারীমে দেখেন, ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, আবেদন বলে নাই, খালিদান ফিহা ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই সবগুলি বলছে জাহান্নাম, তার জাহান্নাম আছে, শাস্তির ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, সাআত মাসীরা, কিন্তু আবেদন বলে চিরস্থায়ী জাহান্নাম বলে নাই। কারণ এরা তো ঈমানদার। অন্য জায়গাতে বলছে আল্লাহ তাআলা ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি ঈমানদারদের দুই দল যুদ্ধ করে, হত্যা করে একে অপরকে, হ্যাঁ ঈমানদারদের বলছে, এরা তো ঈমান আছে, তা ঈমান থাকলে জাহান্নামী চিরস্থায়ী হতে পারে না। তাহলে বুঝে নাই সে অর্থ। আরেকটা কি, সে জানে না যে খুলুদ শব্দের দুইটা অর্থ আছে, সে জানে না খুলুদের দুইটা অর্থ আছে। এটা সমস্ত মুফাসসিররা বলছে, নিবে না, মুফাসসিরদের কথা নিবে না। আমি কম বুঝি নাকি? কি হনুরে, আমি অনেক কিছু হয়ে গেছি। আমি এখন ইবনে কাসিরের কথা শুনবো না, ইবনে তাবারির কথা শুনবো না, ইবনে তাইমিয়ারও না, ইবনে আবিল হানাফিরও না, নিজের কথা শুনবো। এখন খুলুদের দুইটা অর্থ। আপনি যখন কথায় কথা বলেন না, তোর এখানে আমি বহুদিন গেছি, আসলে 3 দিন গেছেন, আসলে কি বুঝাচ্ছেন? দিন অনেক বোঝানোর উদ্দেশ্যে। ঠিক আরবি ভাষাতে খুলুদ শব্দটি কখনো অনেক দিন বোঝায়, আবার খুলুদ শব্দটি কখনো বোঝায় আসলেই চিরস্থায়ী বোঝায়, মানে স্থায়ী বোঝায়। দুইটা অর্থ আছে। এই দুইটা অর্থ এখানে প্রযোজ্য, আলেমরা সবাই বলেছেন, কিন্তু তার কাছে এটা পছন্দ হয় না, অথবা সে জানেও না দুইটা একটা হবে। কারণ আলেমরা সমস্ত কোরআন এবং হাদিসের মধ্যে তাদবিক দেয়। আলেমরা জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন কার জন্য? কবিরা গুনাহগারের জন্য। করবেন না? রাসূল বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারের জন্য আমার সুপারিশ হবে। শিরকের জন্য তিনি সুপারিশ করবেন, মুশরিকের জন্য, কিন্তু এর নিচে কবিরা গুনাহ আছে, এগুলোর জন্য তিনি কি করবেন? সুপারিশ করবেন। এমনকি জান্নাত থেকে জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনা, যাদের অন্তরে সামান্য মিসকাল হাব্বাতি মিন ঈমান, ঈমানের রাই পরিমাণ ঈমান আছে, তারও বের করে নিয়ে আসা হবে। হত্যাকারী, ব্যভিচারী, অথবা এই জাতীয় সুদখোর, ঘুষখোর, এদের ঈমান নাই, এবার তো বলতে পারেন না আপনি। এরা অপরাধী, এরা কবিরা গুনাহকারী,
আল্লাহ এদেরকে শাস্তি দিবেন, কিন্তু একেবারে চিরস্থায়ী জাহান্নামে দিবেন এটা তো আপনি বলতে পারেন, কারণ ঈমান তো রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক রসুল যার অন্তরে একটু ঈমানের চিহ্ন পাইছে তারও নিয়ে আসবে। শেষে আল্লাহ বলবেন যে আর পাইলেন না, বলে না, বলে আমি তখন আল্লাহ সালাসে হাসওয়াত না, আল্লাহ 4টা কোষ দিয়ে আল্লাহ বের করে নিয়ে আসবেন, যাদের সম্পর্কে আল্লাহ শুধু জানে এদের ঈমান ছিল, আর কেউ জানে। তাহলে এই জায়গাতে আমরা এত নৈরাশ্যবাদী হচ্ছি কেন? এরা খাওয়ারিজরা মুতাজিলা যেটা করতো এখন সে নতুন করে সেটা চালু করতেছে। এদের কথা হলো যে আমরা যখন এই সুপারিশের আশায় আমরা এখন ইয়ে করতেছি না, সেই করতেছি না, না, হক কথা বলতে হবে আপনাকে। আপনি হক চুপাইতে পারবেন না। সুপারিশের আশায় কিছু না, মানুষ সুপারিশ আশাবাদী হবে, আবার ভয়ও করবে, দুইটাই থাকবে মানুষের মধ্যে। ভয়ও করবে যদি সুপারিশ না পায়, যদি আমার সুপারিশকে দেরি হয়ে যায়। আমার আগুনে কি এত সহজ জিনিস? যে আগুন সহ্য করতে পারছি না আমরা বর্তমানে, একটা 70 ভাগের 1 ভাগ আগুন সহ্য করতে পারি না, এর চেয়ে 70 গুণ বেশি আগুন আমি কিভাবে সহ্য করব, এইটা তাকে বলতে হবে। তাই বলে আপনি তাকে না নিরাশ করে দিবেন যে তোর জাহান্নামী হয়ে গেছে। ও নিজে বেটা কোনোদিন আর তওবা করে নাই, বেটা কি কোনোদিন করে নাই, গুনাহ করে না, তাহলে গুনাহগারীকে আপনি নিরাশ করে দিবেন কেন? তওবা যদি করে সেটা এমনিই মাপ পাবে। রাসূল বলেই দিয়েছেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, যেই ব্যক্তি তওবা করবে গুনাহ থেকে তার কোনো গুনাহই নাই। তাহলে আপনি তাকে তওবার শর্ত দিয়ে যে তওবা করে মরে না গেলে তার চিরস্থায়ী জাহান্নামে হবে, এত বড় অপবাদ আপনি কেন দিলেন দিনের উপর? এটা তো দিনের উপর অপবাদ দেয়া, না জেনে আল্লাহর উপর কথা বলা। কিছু জিনিস আছে আল্লাহর উপর কথা বলা হারাম, আল্লাহ হারাম ঘোষণা করেছেন। কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান, ফাহিশা জিনিস আল্লাহ হারাম করেছেন। কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়াল বাতান ওয়াল ইসমা, গুনার কাজ হারাম করেছেন। ওয়াল বাগিয়া, সীমা লঙ্ঘন, এবং সীমা লঙ্ঘন এক অর্থ, আরেক অর্থ হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতা, এটা হারাম করছে। হ্যাঁ, বাগিয়া। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজিল সুলতানা, আল্লাহর সাথে শরীক করা হারাম ঘোষণা করেছে। ওয়া আন তাকুলু আল্লাহি মা লা তাআলাম, আল্লাহর উপর না জেনে কথা বলা, এটা আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এগুলো আল্লাহ হারাম ঘোষণা করেছেন, চিরস্থায়ী হারাম থাকবে এগুলি। আপনি না জেনে আল্লাহর উপর কথা বলেন কেন? কোরআন এবং সুন্নাহ বলছে যে তাদের কি হবে, সুপারিশ হবে, এবং তওবা করে না গেলেও তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না। আর আপনি বলছেন তওবা করে না গেলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কত বড় বিভ্রান্তি সেখানে নিয়ে আসছিলাম। এই জন্য এরা বেশিরভাগই দেখবেন যে সুফাহাউল আহলাম, অল্প বিদ্যা ভয়ঙ্করী কয় না আমাদের দেশে। কোনোদিন আপনি দেখবেন না শেখ বিন বাজের অনুসারী তারা, অথবা শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনকে অনুসরণ করছে, এটা এরকম না। অথবা শেখ মোহাম্মদ সালেহ ফৌজানকে অনুসরণ করছে, সালেহ ফৌজানকে অনুসরণ সেরকম না। অথবা শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানির কথা শুনছে, এরকম না। ওরা দেখবেন যে কোথাকার কোন ডাক্তার, কোথাকার কোন ইঞ্জিনিয়ার, ওদের কোনো বই কোনো কিছু থেকে তারা পাগল হয়ে সেগুলো অনুসরণ করে চলেছে। কারণ তারা জানে না কোত্থেকে এলেম নিতে হবে। আমি যদি কোনো দিনই এলেম যদি কোনো ডাক্তারের কাছ থেকে না হবে, আমি যদি কোনো ডাক্তারি বিদ্যা, তো আপনাদের ডাক্তারি বিদ্যা আমার থেকে না হবে, আমি পাগল বুঝতে হবে। হুজুরের সাথে ডাক্তারি বিদ্যার কী সম্পর্ক? এটা আলাদা জিনিস। যেই বিদ্যা যার থেকে নিতে হয় সেখান থেকে যেতেই হবে। এই জন্য অনেকে রাগ করে বলে, কেউ যদি বলে আমি দিনের কথা বলি, আপনি কোন মাদ্রাসায় পড়ছেন, কথা ঠিকই আছে, মাদ্রাসায় পড়া ধরতে হবে, আন্দাজে কথা বলেন কেন? আপনি জেনে শুনে কথা বলেন, কিছু জানতে হবে আপনাকে। মাদ্রাসা না পড়েন, আপনার আরবি শিখতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে আপনাকে, এই জ্ঞান থাকতে হবে আপনার। না হলে অবশ্যই বিভ্রান্তি হবে। একটা দুটো ঠিক করলে 10টা ভুল করবে, আমি দেখছি এটা। যারা আরবি শিখে না, এরপরে কোরআন হাদিস নিয়ে কথা বল না, একটা দুটো ঠিক করলে 10টা 12টা ভুল করে ফেলবে। এদের সোজা করতে গেলে দেখি যে এরা আরো বিভ্রান্তিতে আসছে, দেখলাম এদের সোজা করা যায় না। এরপর বলি যে আরবি শিখেন, এটা কাজে লাগাই দিই, তো আরবি শিখেন, কারণ আপনি এখন 10টা নষ্ট করবেন। এখন দেখছি বহু মানুষ এরা নষ্ট করছে, বিভ্রান্তিতে মানুষ ফেলে দেয়। আল্লাহকুল হাল আমরা অন্যদিকে যাচ্ছি না, আমরা ফিরে আসি। তাহলে আল্লাহর বিধানকে মানতে হবে, না মানলে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাহর বিধানের উপর কোনো এতরাজ চলবে না। এতরাজ বুঝেন? ও কোনো রকমের এতরাজ, কোনো মানে কি বলে, অভিযোগ চলবে না যে এটা কেমনে হইল। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি, আল্লাহ এবং তার রাসূল যেন ফয়সালা দিয়ে দেবে, আপনার আর যেখানে গ্রহণ করবে কি করবে না কোনো অপশন নাই। আল্লাহ এবং তার রাসূল ফয়সালা দিয়ে দিলে আপনার গ্রহণ করব কি করব না কোনো অপশন নাই, আপনাকে সেটা মানতেই হবে। যেমন আপনাকে মানতেই হবে যে সফরে 2 রাকাত, আপনি বলেন সফরে 2 রাকাত কেন, আমি এখন তো 4 রাকাত পড়বো, হবে না। আপনি ইচ্ছা করে বিরোধিতা করলে তো হবে না। আপনাকে এটা আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, আপনাকে সফরে রোজা ভাঙার অনুমতি দিয়েছে, আপনি অনুমতি নাই বলে দিবেন, হবে?
হবে না। আপনার এটা দায়িত্ব যে মেনে নেয়া। মা কান লাহুমুল খিয়ারাতু মিন আমরি, যে নিজে অপশন দিতে কমতে পারবে না, অপশন নিতে পারবে না যে আমি এটা মানবো কি মানবো না, এই সুযোগ নেই। এরপর আল্লাহ বলছেন ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া দালালাম মুবিনা, যে কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না, আল্লাহ তাআলার আনুগত্য করবে না, অবাধ্য হবে, সে পথভ্রষ্ট হবে, প্রকাশ্যভাবে। আল্লাহ তাআলা আরো বলেছেন ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা নিতে হবে, আর যা ছেড়ে দিতে বলছেন তা ছেড়ে দিতে হবে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজ থেকে কোনো কিছু বলেন না, যা বলেন তা ওয়াহী হিসেবে বলেন। সুতরাং যেহেতু ওয়াহী, কোরআনও ওয়াহী, সুন্নাহও ওয়াহী, বিশুদ্ধ সুন্নাহ পাওয়া গেলে এটা ওয়াহী। কিন্তু দুর্বল বানোয়াট সেগুলির কথা আমরা বলছি না। বিশুদ্ধ সুন্নাহ অবশ্যই ওয়াহী, অবশ্যই কি ওয়াহী, কারণ আল্লাহ তাআলা তার দ্বীনের হেফাজত করেছেন, কোরআনের হেফাজত করেছেন, হাদিসের হেফাজত করেছেন। সুতরাং আমরা কখনো আল্লাহ এবং তার রাসূলের কথার বাইরে যাব না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারগণ আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হইও না। অগ্রগামী বুঝেন কিনা? এর অর্থ কি সামনে যাওয়া, হাঁটে যাওয়া না, এটা না, কি বেশি বুঝা, বেশি বুঝা, অগ্রিম কথা বলা যে এটা কেমন হলো, এটা হচ্ছে আমার কথাটা সুন্দর এরকম বলা, এটা সবই হচ্ছে পথভ্রষ্টতা, এটা করা যাবে না। এই জন্য ঈমানদারের দায়িত্ব হচ্ছে কোরআনের থেকে বিধান নিবে, হাদিস থেকে বিধান নিবে, এবং দলিল মানবে, দলিল সহ চলবে, এবং সে কখনো নিজের মতকে প্রাধান্য দিবে না, অমুক তমুকের কথাকে কখনো আল্লাহ এবং তার রাসূলের উপরে প্রাধান্য দিবে না। যদি দেয় তখন, যদি কেউ মনে করে, যদি দেয় তখন তার কি বিধান হবে, যদি কেউ দিল তার কি বিধান হবে, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের উপরে, আল্লাহ এবং তার রাসূলের উপরে অন্য কিছুকে প্রাধান্য দিল তার কি বিধান হবে, সেটা আমরা আলোচনা করতে চাই। এখন কতক্ষণ সময় আছে? আমরা 5 মিনিট, 5 মিনিট, ঠিক আছে, আমাকে মনে করতে ভালো হয়েছে। যেমন আমি এখন উল্লেখ করব, মোট 4টি সূরত বলবো, যে 4টি সূরতে কেউ যদি 4 অবস্থায় কেউ যদি কোনো আল্লাহর বিধানের উপরে কাউকে প্রাধান্য দেয়, অন্য কিছুকে প্রাধান্য দেয় আল্লাহর বিধানের উপরে, তাহলে সে কাফের হয়ে যাবে, ইমানদার থাকতে পারবে না। এক নম্বর হচ্ছে যেই ব্যক্তি মনে করবে সময় পরিবর্তন হয়ে গেছে, এখন আর কোরআন সুন্নাহর বিধান নিয়ে দেশ চলে না। কি আপনি আউযুবিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আপনি আউযুবিল্লাহ বলছেন তো আলহামদুলিল্লাহ বলি, কিন্তু আপনি অনেক মানুষকে পাবেন যে বিশ্বাস করতেছে, জানেন না। যদি কেউ মনে করে যে ওইটা এখন আর চলবে না, এই চলা হবে না, কারণ তখনকার দিনের জন্য ছিল, কিছু কিছু মানুষ তো মধ্যযুগীয় বর্বরতা নাম দেবে, নাউযুবিল্লাহ, এই জাতীয় বিধান যদি কেউ মনে করে তখন সেটা সে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে সে কাফের। দ্বিতীয়, কেউ যদি মনে করে যে কিছু কিছু বিধান নাম ধরে ধরে, যে চোরের হাত কাটা এখন অগ্রহণযোগ্য, অথবা যে বেবিচারেতে পাথর মেরে মারা অগ্রহণযোগ্য, অথবা মুরতাদকে হত্যা করাটা গ্রহণ করা যায় না, আমরা এখন অনেক বেশি মানবতাবাদী, হ্যাঁ কি মানবতাবাদী, এগুলি যদি কোনো কেউ মনে করে তাহলে সে কী হবে? সেও কাফের হয়ে যাবে, 3 নম্বর, যে ব্যক্তি মনে করবে ইচ্ছা হলে নিলাম, ইচ্ছা হলে নিলাম না, আমার দুইটার সুযোগ আছে, খেয়ার আছে, অপশন আছে, ইচ্ছা হলে আল্লাহর বিধান নিলাম, ইচ্ছা হলে নিলাম না। একজন দেখলাম খুশি হয়েছে এটা শুনে যে কোন দেশের সংবিধানে লেখা আছে ইসলামী শরীয়ত ও আমাদের আইনের উৎস, একমাত্র উৎস বলে নাই, কিন্তু এই বহুত খুশি। আমি বললাম যে এই খুশিতে কাম হয় না, এটা নেওয়ার জন্য বলা হয় না, এটা হচ্ছে সুযোগ খোঁজার জন্য, না নেওয়ার জন্য বলা হচ্ছে, বুদ্ধি বের করছে এখন সব। যদি এরকম মনে করে যে আমি ইচ্ছা করলে নিলাম না, এরকম তার মনে করে অপশান আছে, মনে করে না নেয়ার, আল্লাহর বিধান না নেয়ার, তো সেও কাফের হয়ে যাবে, সেও কাফের হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে মা কান লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ অপশান দেন নাই, তাদের মধ্যে অপশান দেন নাই, আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশনা মানতে হবে, এটা কখনো অপশান নেই। এই জন্য এই সমস্ত ব্যাপারে আমাদের মেনে চলতে হবে। এর একটা কারণ কি জানেন? আল্লাহর বিধান মানা ইবাদত না, আমরা এটা বলছি ইবাদত না, তো ইবাদত কি আপনি না করে থাকতে পারবেন? এই জন্য ঘটনাটা এটা, আপনি ইচ্ছা করলে আবার চাইলে করলাম, না চাইলে করলেন না, এটা কিন্তু দাসের কাজ, দাসত্ব করে যাওয়া। আপনি আমি সত্যি আল্লাহ দাসের কাজ হচ্ছে দাসত্ব করে যাওয়া। দাসত্ব না করলে সে ভালো দাস নয়, সে গ্রহণযোগ্য দাস নয়। এই জন্য আপনি যত স্বাধীনতার নাম করে যা ইচ্ছে তা করবেন, হুররিয়াতুত তাফকির, চিন্তার স্বাধীনতা, চৈন্তিক স্বাধীনতা, একজন বই লিখছে দেখলাম,
যৌক্তিক স্বাধীনতা, বাপরে বাবা, এই শব্দ তো আর পাই নাই, নতুন আবিষ্কার হয়েছে এটা। এরপর দেখলাম যে কেউ কেউ মত প্রকাশের স্বাধীনতা, কেউ কেউ নিজের কি বের হওয়ার স্বাধীনতা, নারীর স্বাধীনতা, কত রকমের জিনিস দিয়ে বের করে দিয়া ইসলামের বিধানকে পরিবর্তন করার জন্য বসে আছে। এরা কিন্তু আসলে কেউ ইমানদার নয়, ইমানদার নয়, ইমানদার নয়। আপনার স্বাধীনতার লিমিট থাকা দরকার আছে। আপনার স্বাধীনতার লিমিট কি বোঝেন? আমার স্বাধীন যেহেতু, আপনার একটা থাপ্পড় দেবেন, মানবেন, কি করবেন, আপনিও একটা দিবেন, আমারও একটা আছে, তো এটা একটা ফায়দা হবে। এই জন্য ইসলাম একটা নির্দিষ্ট নিয়ম দিয়ে দিয়েছে। হ্যাঁ, স্বাধীনতা আছে আপনার কতটুকু। আপনি ঘরের ভিতরে আপনি কি সাদা কাপড় পরবেন না কালো কাপড় পরবেন, কোনো সমস্যা নেই আমার কাছে, ঠিক আছে? ঘর থেকে বেরোতে হলে কিন্তু আপনার কাপড়টা শালীন হতে হবে, ঠিক না? মেয়েকে যা ইচ্ছে তা করার স্বাধীনতা দেওয়া হয়নি। এই জন্য বিবেকবান হলে স্বাধীনতা একটু কমে। রিক্সাওয়ালা, ওনার দোষ দিচ্ছি না, উনিও ভালো মানুষ, কিন্তু বলতেছি আর কি, বিবেকের কমতি থাকলে কি করে, রাস্তার পাশে পেশাব করতেছে, আপনি পারবেন? আপনার পেশা পারবেই না, বলবেন না আমাকে বড় জায়গা যেতে হবে, দেখতে হবে ভালো জায়গা। তারপরে তাহলে একজন মানুষ যখন সভ্য হয় তার স্বাধীনতা একটু খর্ব হয়। যারা অসভ্য হয় তারা যে স্বাধীনতা ব্যবহার করে, এই স্বাধীনতা ব্যবহার করে, এই স্বাধীনতা তো অসভ্যদের কাছে। ইসলাম মানুষকে সভ্য করেছে, এই জন্য বলছে আল্লাহর বিধান অনুসারে চলতে, অসভ্য না হইতে বলে নেই, অসভ্য বলতে বলে নেই। 4 নম্বর যেটা করলে আপনি ঈমান চলবে তা হচ্ছে, একজন মানুষ বলছে যে আল্লাহর বিধান হক, এতক্ষণ কিন্তু গুরুত্ব দেয় নাই, এর গুরুত্ব দিয়েছে, কিন্তু আমার এটা নেওয়া জরুরি না। এটা কিন্তু অনেক মানুষই আছে, নামাজও পড়ে, হ্যাঁ, রোজাও রাখে, কোরআন শরীফও পড়ে, এরপরে দেখবেন যে আল্লাহর বিধানের কোনো খোঁজ খবর নেই, তাই না? এরকম মানুষ আছে না? আছে দুনিয়াতে ভর্তি। যারা আমাদের আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে অধিকাংশই কিন্তু দেখবেন যে বাপ মা নামাজ পড়ে, নিজে বাপ মারে হজও করাইয়া আনে। আমার ইউনিভার্সিটিতে একজনের পাইছি, এক মেয়ে দুনিয়ার উল্টা পাল্টা চলে, মারে হজ করে আনছে। কি জন্য হজ করেছে? মা চাইছে, মানে বিশ্বাস নাই ওর কোনো কিছু। তো মারে হজ করেছে কি জন্য? তো মা বলছে আমার হজ করাইতে, হজ করাই নিয়ে গেছে। তাও মারে হজ করাইছে কোনো মহারম ছাড়া, মানে যা ইচ্ছে তা করাচ্ছে আর কি। এটা যে ব্যক্তি বলে আল্লাহর বিধান হক কিন্তু সে মানতে বাধ্য নয়, সেও ইমানদার নয়, সেও ইমানদার নয়। বুঝে আসছে কথা? সেও ইমানদার হইতে পারবে না। তাহলে ইমানদার নয় সুরত কিন্তু কম না, অনেক আছে, কিন্তু আমরা ওইগুলি ব্যবহার করি না। আমরা কোনগুলি ব্যবহার করি এখন বলতেছি, যেগুলির কারণে ইমান নষ্ট হয় না, এগুলি বলে শেষ করবেন ইনশাআল্লাহ। সেগুলি কি? একজন মানুষ বিশ্বাস করছে যে আল্লাহর বিধান হক, কিন্তু সে প্রবৃত্তির তাড়নায় পড়ে বিরোধিতা করছে। কিরকম? মনে করছে যে এটা তো হারাম, কিন্তু আমি কেমনে চলবো, বা আমার এটা এখন করতে পারতেছি না, ইত্যাদি। হারাম ঠিক আছে মনের ভিতরে, এটা গুনার কাম, কি হবে? এটা কবিরা গুনাহ, এটা কাফের হয়ে যাবে না, কবিরা গুনাহ হবে। অথবা ধরেন লোভ লালসে পেয়ে গেছে, লোভ লালসে পেয়েছে, উনি এটা করছে, তখন কি হবে? কবিরা গুনাহ হবে। এটাও শিরিক কুফরি হয়ে যাবে না, এটা হলো আমলিক গুনাহ হবে, আমলিক গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। লোভ লালসে করছে। অথবা মনে করছে আমার চাকরিটা হারাতে চাও তুমি, যদি আপনি কোনো পুলিশকে বলেন যে দেখো তুমি কিন্তু মুসল্লিরে মারিও না, এই মুসল্লি মানুষ বলছে আমার চাকরি হারাতে চাও না, আমারও মারতে নির্দিষ্ট মারবো, তো তোমার থেকেও নিবো টাকা, উপর থেকে টাকা নিবো, দুই থেকে টাকা নিবো, মারবো। তো এই জন্য এরা সবাই না, কিছু কিছু মানুষ তো ভালো আছে। তো আমি বলতে চাচ্ছি এটা এই যে লোভের কারণে করছে, সেই লোভের কারণে চাকরিটা দরকার তার, এটা মনে করে সে কিন্তু জানে যে এটা হারাম কাজ। যদি বলছে এটা হালাল কাজ, এটা কিন্তু মনে করতেছে হালাল কাজ করলে দেখা যেত না। তো যদি হারাম ঠিক থাকে মনের ভিতরে, যে হারামই আসলে আমি অন্যায় করছি, অপরাধ হচ্ছে, কিন্তু সে দুনিয়ার লোভে পড়ে অথবা দুনিয়ার কোনো স্বার্থের জন্য অথবা ঘুষ খাওয়ার জন্য কেউ কেউ আল্লাহর বিধানের বিপরীতে কাজ করছে, সেটার জন্য সে কী হবে? গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে। এর জন্য কেউ তাকে কাফের বলতে পারবে না। এক সুরত আছে যেখানে সে সওয়াবও পাবে, সেটা কি? চেষ্টা করেছে, সে ইজতিহাদ করার অধিকারী, ইজতিহাদ করছে, অনেক চেষ্টা করেছে হক আনতে, কিন্তু ভুলটা করে ফেলেছে, কি হবে? সে একটা সওয়াবও পাবে। তাহলে বোঝা গেল সব জায়গায় কিন্তু আর কি নয়, আপনি ইচ্ছা করলে সবগুলিকে কাফের বানাই ফেলতে পারেন না একটাকে, আবার সবগুলিকে ইমানদার বলতে পারেন না, ভিন্ন ভিন্ন অবস্থা আছে, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। এবারে একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে, এটা সময় আছে কিনা দেখি, না এবার বোধহয় আর সময় হবে না, এটা ইনশাআল্লাহ আরেকদিন বাকিটা পড়াবো। যেমন রাখেন, সেটা হচ্ছে এমন একটা জিনিস, কিছু জিনিস আছে অনেকেই মনে করে থাকে, আমরা এটা একটু ইঙ্গিত করে যাই, পরে মনে থাকবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে অনেক সময় আমরা মনে করে থাকি যে আল্লাহর বিধান বলতে শুধুমাত্র বুঝায় কোর্ট, তাই না?
সবাই এটা মনে করে। বেশিরভাগ মানুষ আল্লাহর বিধান বলতে শুধুমাত্র কোর্টে চলে গেছে এক লাভ দিয়ে। কিন্তু আল্লাহর বিধান তো শুধু কোর্ট না, ইবাদত তো আল্লাহর বিধান, আকীদা আল্লাহর বিধান। কি বিশ্বাস করবেন আল্লাহর বিধান, এটা বিধান না? এটা বিধান। আল্লাহর কি ইবাদত করবেন বিধান, কিভাবে ইবাদত করবেন বিধান। আপনি এখানে কোনদিন চিন্তা করেন না। যারা আজ অনেকেই রাজনৈতিক দল করে ইসলামিক নাম দিয়ে, বেশিরভাগই শুধুমাত্র আল্লাহর বিধান বলতে কোর্টের কিছু বিধানকে বুঝে। আর এই কোর্টের কিছু বিধান তো মানুষের অনুমতি দেয়াই হয়েছে। আপনার এই যে ট্রাফিক আইন কি কোরআন সুন্নাহর মধ্যে কোথাও আছে নাকি? হ্যাঁ, আপনার কি নিষেধ করছে কোথাও এটা বানাইতে? নিষেধ করা হয় নাই, নিষেধ করা হয় না। এটাতে আপনার কোনো সমস্যা নাই। এটাতে ধরেন আপনাকে সমুদ্র আইন নাই, সমুদ্র আইন কোরআন সুন্নাহ কি আপনাকে মানা করছে নিষেধ করতে? অথবা পরিবেশ আইন আপনাকে নিষেধ করছে? তো এগুলিতে বানাইতে পারে। সমস্যা হচ্ছে অল্প কয়েকটা জায়গা না, ওইটা নিয়ে আপনি বেশি লাফালাফি করছেন যে আল্লাহর আইনটাও বাস্তবায়ন করবেন। কিন্তু আল্লাহর আইনের মূল সূত্র হচ্ছে আকীদা দিয়ে, এটা তো বাস্তবায়ন করেন না আপনি। আকীদা তো আল্লাহর আইনের প্রথম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার আইনটা নিয়েই তো কষ্ট পাইছেন বেশি। অন্যগুলো তো তিনি প্রতিষ্ঠা করেছেন যখন মদিনাতে রাষ্ট্র হয়েছে তখন। এর আগে তো তিনি ওগুলি প্রতিষ্ঠা করেন। আগে প্রতিষ্ঠা করছেন কি আল্লাহর বিধান কোথায় প্রতিষ্ঠা করছেন? আকীদার মধ্যে, অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করছেন। অন্তরের মধ্যে প্রতিষ্ঠা হওয়ার পরে বাইরে প্রতিষ্ঠা হয়েছে। আপনি অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করতে পারেন নাই। আপনার লোকেরা অন্যায় করে যাচ্ছে, হারাম বলছে, মানুষকে অনবরত জুলুম করে যাচ্ছে, এটার কোনো শেষ নেই, আপনার খবর নাই। আপনি আকীদা শুদ্ধ করতে পারেন নাই, ইবাদত শুদ্ধ হয় না আপনার। রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা আইন নয়, এটা বিধান নয়, এটা আল্লাহর বিধান নয়। যেভাবে আমাকে সালাত আদায় করতে বিধান নয়, এটা বাস্তবায়ন করেন না কেন? এটা কি হয়েছে? কি সমস্যা হয়েছে এটাতে? ওইটার দিয়ে কোনো খবর নাই, কেবল ধরে ওইটা। কেন ধরো এটা জানেন? ওইটাতে যে লাভ আছে, ক্ষমতায় যাবে, বড় প্লাগে ঢুকবে, আমাকে কেউ সালাম দিবে, গর্ব করবে, আর পরে যে আমাকে 3 জনে সালাম দিয়ে নিছে, এটা মজা লাগে। দুনিয়া হাজুন নফস শাহওয়া খাফিয়া, এটা নামে শাহওয়া খাফিয়া, গোপন প্রবৃত্তির দাসত্ব। এটা একটা যেটা বুঝে না, এটা করবে না, তার সব দোষ। যে উনি এই ইসলাম পছন্দ করে না, উনি ইসলাম আল্লাহর দুনিয়াতে চান না, তা আল্লাহর দুনিয়াতে কোথায় চাইতে? আপনার ভিতরে তো ইসলাম নাই, আপনি তো আকীদা শুদ্ধ করেন না এখনো। তাড়াতাড়ি শুদ্ধ করে ফেলেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহ বলছে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, তোমাদের মধ্যে যারা ঈমান এবং আমল সালেহ পূর্ণতা পাবে, আল্লাহ দুনিয়ার বুকে আপনাকে প্রতিষ্ঠা করবে। আল্লাহ বলে ওয়াদা করছে। আল্লাহর চেয়ে বড় ওয়াদাকারী আর কেউ নয়। আমরা আমাদের এখন পর্যন্ত নিজেদের মধ্যে আকীদাই শুদ্ধ করতে পারলাম না, আর আমরা কিন্তু ধরেই বড় মাছটা ধরতে চাই। আরে তুমি এখন তো পুঁটি মাছ ধরার যোগ্যতা অর্জন করো নাই। আল্লাহ হেফাজত করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।